بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في آية أخرى تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله عليه وسلم قال لمن أطام الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري আমার বুঝমান আরদিয়না যন্ত্রণা দানা যদি হইতো আমরা উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله আজকের এই মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহাব উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইযাম তরুণ যুবক ভাইরা এবং আমার পর্দানিশী মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে এই জামে মসজিদে কেন্দ্র করিয়া একটা দিনের জলসারে কায়েম করাইছে আর সারা দিন থেকিয়া আমরা ছোটো ছোটো বাচ্চাইতে কোরআন প্রতিযোগিতা কসিদা প্রতিযোগিতা বিভিন্ন রকমের প্রতিযোগিতা হইতে আছে দিনের লাইনে আলোচনা হইতে আছে ইমাম সাহেব মেহনত করিয়া আজকে এই সবাহি মক্তবের মধ্যে আমি এই পাইলাম অনেক হরতা হলে কোরআন পাঠ তিলাওয়াত করে অনেক ছাত্র ছাত্রী হলে কসিদা পাঠ করে পরবর্তীতে আপনার এই ফ্ল্যাগ জমিয়তর ফ্ল্যাগ উঠানো হয়েছে হরতায় কি সুন্দর করিয়া কসিদা পাঠ করছেন আমি হাজার হাজার ধন্যবাদ আপনারা জানাই আর আমার পক্ষ থেকে এখন রব্বুল আলামিনে আপনারা আমার এই দিনের মাহফিলের মধ্যে বয়াইছে তাই গতিকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরে জুড়ে আলহামদুলিল্লাহ আপনারা খুশ না বেজার এই মাহফিলের মধ্যে বয়ার কারণে খুশ নেই কিন্তু আমি খুশ নাই কোনো কারণে জানেন নি প্রোগ্রাম তো করি আর গড়ে 2-3 মাস থেকে লাগনি চলে কিন্তু আপনারাও আইসি আওয়ার সঙ্গে সঙ্গে আমার গলাত বেদনা আরম্ভ হয়ে গেছে মাত বুঝে গেছেন আওয়ার সঙ্গে সঙ্গে গলার মধ্যে বেদনা কারণ আমি সকালে বার হয়েছিলাম মাদ্রাসার মধ্যে গেছিলাম 10টার সময় সারাদিন মাদ্রাসাত ক্লাস করাইয়া জোহর নমাজ পড়িয়া গাড়ি টুটিয়া আপনারা জলসার মধ্যে আইসি কিন্তু আমার যে মেডিসিন খাওয়া লাগে মেডিসিন আমি বলি আর কি আইসি বাড়ি মেডিসিন না হলে উপায় নাই মাত বুঝা গেছেন ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা প্রত্যেক দিন যার তো কিতা কোন জানি আমার হুজুরে কইছেন বলে আপনার প্রোগ্রাম কিছু কমায় সুন্দর মাত হুজুর দি নাই বহুত মানুষ আমার হুঁশিয়ার করিয়ে দিছেন বলে বাবারে তোমার বয়স হব 30 বছর রানিং চলে
আমরা বুড়া বুড়া মানুষই আছে 70 বছর 80 বছরই আছে আবার জমিনও গুদগুদাই আটি আর কিন্তু ওয়াজ করা বালা খাম দিনের মাত কথা কিন্তু ওই যে মাইকে গু সামনে যাত্রা নেই এটাই মানুষের বিরাট হারে ক্ষতি করে না কারণ হাড়ের মধ্যে গিয়ে এটাই ধরে গিয়া আর যত আলিম হলে ওয়াজ নসিহত করন আমি আমার জীবনেও দেখছি বহুত নিউটো লইয়া আসছো জানিয়ে না কদিন আল্লাহ আমার রাখবো ইলানিত তা রব্বুল আলামিনে আপনারা আমার এই দিনের মাহফিলের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে জন্নতি বাগানের মধ্যে যে জায়গার মধ্যে বইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জানান কোরআনের মাহফিলের মধ্যে দিনের মাহফিলের মধ্যে উম্মতকল যদি বয়ন রব্বুল আলামিনে তার সমস্ত পিছনের গুনাহ সগীরারে মাফ করিয়া দেখো সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল ওই যে একটা আওয়াজ হইতে আছে আওয়াজটা বন্ধ করেন আওয়াজ বন্ধ করেন আর আরো একটা সিস্টেমে আমি আপনারা হই ও মুরব্বী কিছু পিছন দিকে বলিয়েছেন গিয়া ও কিছু মুরব্বী টাইপের মানুষ আগদলে আই দেন ইনশাল্লাহ আপনারা সম্মুখে রাখি আমি দিনের মাত বুঝা গেছে নি কিন্তু আমরা বুয়ার নমুনা ওই সুন্দর হয়েছে না আমরা হুরতা দিলেছি আগে মুরব্বী বাবাজি সকলে রকম যুবক ভাই সকলে রকম আর ইনশাল্লাহ ও সাইডে আই দেন ফায়দা হইব দুরূদ পড়ি পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান যারা দিনের মাহফিলের মধ্যে বইয়া থাকে দিনের মাত কথা শুনে রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা হলে ডাক দিয়া হলো আমার ফেরেশতার দল হল আমার কিছু সংখ্যক বান্দা হলে আমি রব্বুল আলামিনে পাওয়ার জন্য কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতের যাওয়ার জন্য আমার বান্দা হলে আমি রব্বুল আলামিনের গুণগান গাইতে রাখো সুবহানাল্লাহ ফেরেশতা হলের সাক্ষী রাখি এখন ফেরেশতা হল সাক্ষী থাকো কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে চাইলে এই সমস্ত বান্দা হলের মাফ করিয়া দিতাম পারি হো সুবহানাল্লাহ দুষ্ট হল বুজুর্গ হল বর্তমান কোনো সমাজও আমি গতকালকেও কইছি সমাজও হয়ে গেছে কি আমরার নিয়ত যেন মুসলমানের নিয়ত আম হুকুয়া আলিম হুকুয়া খাটল হুকুয়া সব সমান নানি আজকে মুসলমানের নিয়ত যদি সংশোধন হয় না নিয়তের মধ্যে যদি খেলানেলা হয় আমরার নিয়ত হয়ে গেছে গিয়া বালা বালা আলিম হল বালা বালা ইলিমওয়ালা মানুষ হল মাহফিলের মধ্যে আইলে আমরা বইতাম পারি না কোন কারণে বলে তার আর পিছনে সুর নাই বলে না নি বর্তমানে এমন এক সমাজ দেখা যায় ও সুরালা কয়েকজনকে দাওয়াত দেয় আমরা গেছি কি সারা সুরের মধ্যে বালা বালা আলিম হল বাসকান্দির মুহাদ্দিস আলিমউদ্দিন সাহাবার মতন মানুষ আমার উস্তাদে মোহতরম সাহাবাদ দারুন সাহাবাদের মধ্যে আসেন একজন শেখ ফরিদউদ্দিন সাহাব এইরকম বালা বালা ইলিমওয়ালা মানুষে যে সময় দিনের মাত কথা করে মানুষ বইতে রাজি হয় কারণ তারা যে মাতিব যে বালা বালা দিনের মাতগুলো মাতিয়া যাইব এরা আমরা মাততাম পারবো নি আমরা মাততাম পারতাম না কারণ আমরার আকাবিরিন হল আমরার উস্তাদ হল তারার থেকে তো আমরা শিক্ষা বেশ হইতো না হইতো না কিন্তু এখন গিয়েছে গিয়ে সুরের মধ্যে বলে এন সুর বালানি আর এমন একটা ইউটিউব বার হয়েছে এটা আমরা গল্প করি আর ইউটিউবে সার্চ করিয়া দেখা যায় কোন উস্তাদ বালা কোন হুজুর বালা বলা নানি যত সময় পর্যন্ত নিয়ত সংশোধন হইতা নাই বক্তৃতা দেনেওয়ালা আর শ্রোতাও হল আমি বক্তা আপনারা সম্মুখে আলোচনা করি আর আমার যদি নিয়ত সংশোধন হয় না নিয়ত যদি পরিষ্কার হয় না আমি যদি বই আমার মানুষের বড় আলিম কইতা বড় কাসিমি কইতা এলা নিয়ত করিয়া যদি আমি দিনের মাত কথা করি সারা রাত যদি দিনের মাত কথা করি আমার নিয়ত সংশোধন নাই তাই গতিকে হারাই বরাবর আমার নামায় আমার মধ্যে সব থাকতো না মাত বুঝে গেছি নি আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে যত সময় পর্যন্ত
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল তোমরা জানা রাখো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়ার যত সময় পর্যন্ত তোমাদের নিয়তের সংশোধন করবে না, তোমাদের নিয়ত যত সময় পর্যন্ত পরিবর্তন করবে না, তত সময় পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের দরবারের মধ্যে কবুল হইতো না। আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল। আজকে কোরআনের মাহফিলের মধ্যে বইস, দিনের মাহফিলের মধ্যে বইস, এই জায়গার মধ্যে নিয়ত করম যত সময় পর্যন্ত বইমু, যত সময় পর্যন্ত দিনের মাত কথা শুনিয়া যাইম, যত সময় পর্যন্ত কোরআনের মাত কথা শুনিয়া যাইম, তত সময় পর্যন্ত আমার নিয়ত সফাই থাকব, তত সময় পর্যন্ত দিনের মাত কথা শুনিয়া যাইম, তত সময় পর্যন্ত রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য আমি মাহফিল বইম। আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল। এই নিয়তের বেলায় একটা উদাহরণ যদি আপনার সম্মুখে আমি যদি বয়ান করি আনাই, তখন আপনারা বুঝতে পাইবা। কিতাব হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে, এটা কোনো মাদ্রাসার মধ্যে পড়ানি হয় না, এটা আউট কিতাব, খারিজি লাইনের কিতাব, একটা হায়াতুল হায়াওয়ান একটা কিতাব, যে কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া বয়ান করি আনেন। এই কিতাবের মধ্যে লেখছেন যেই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের মধ্যে রাখলো এবং হাওয়া আলাইহিস সালাম রে জান্নাতের মধ্যে রাখলো। রব্বুল আলামিন কইলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমারে আমি জান্নাতের মধ্যে স্থান দিলাম, তুমি জান্নাতের মধ্যে থাকো, আর জান্নাতের সমস্ত নিয়ামতগুলা তুমি পান করিয়া খাইয়া যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন কইলো, আদম, এই জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, এমন একটা গাছ আছে, এই গাছের কোনো সময় তুমি নিকটবর্তী হইও না, গাছের তুমি কোনো সময় দ্বারস্থ হইও না। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও আদম আর হাওয়া আলাইহিস সালাম রে কইলা, এই জান্নাতের গাছের তোমরা কোনো সময় দ্বারস্থ হইও না, আর এই গাছের তোমরা জমি কোনোদিন তোমরা ফল খাইও না, আর তোমরা গাছের দ্বারস্থ হইয়া যদি গাছের ফল যদি তোমরা খাইয়া নাও গিয়া, আমি রব্বুল আলামিন তোমরা দুনিয়ায় জমিনের মধ্যে পাঠাইয়া দিলাইম, অর্থাৎ তোমরা জান্নাতের মধ্যে রইতে পারতাই না। এই আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল। শয়তান, ইবলিস শয়তান, যে শয়তানে ফেসবাজি করি করি জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করলো, আর জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ধোঁকা দিল, আর ধোঁকা দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গাছের ফল খাইলে এখন আউযু বিল্লাহ। যেই সময়ে যে গাছের ফল খাওয়ার নিষেধ করলো রব্বুল আলামিন, আদম তুমি এই গাছের কোনো সময় ফল খাইও না, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া যেই সময় এই গাছের ফল খাইয়া সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাত থেকে বিতাড়িয়া জমিনের মধ্যে পাঠিয়ে দিল। আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল। যেই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাইরে দুনিয়ায় জমিনের মধ্যে তশরিফ লইয়া আইলা, তখন হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে জান্নাতের গাছের আপনার পাতাগুলা লাগাইল, সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে গাছের পাতাগুলা লাগাইল, কোনো কাপড় নাই, কোনো পোশাক নাই। তখন দুনিয়ায় জমিনের মধ্যে কোনো মানব জাতি নাই, কোনো মানব জাতি সকল নাই। এই দুনিয়ায় জমিনের মধ্যে জায়গায় জায়গায় জঙ্গল সকল আছে, জঙ্গল সকল আছে, আর জঙ্গলের মধ্যে জীব জন্তু সকল আছেন, ঝরণীয় সকল আছেন, জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের জানোয়ার সকল আছেন। এই জঙ্গলের মধ্যে একটা হরিণী এই সময় শুনল, এমন একজন পয়গম্বর যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সর্বপ্রথম পয়গম্বর আজকে জমিনের মধ্যে তশরিফ লইয়া আইছেন। জঙ্গলের হরিণী যেই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর শুনল রে মুসলমান, সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে দৌড়াই দৌড়াই হরিণী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে পৌঁছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান হল নবীর উম্মতের দল।
আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের খিদমতের মধ্যে যেই সময় হরিণী আয়া পৌঁছিল তখন হরিণী কইল আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আপনারে দেখার জন্য আমার লাগান হরিণী জঙ্গল থেকে দৌড়াই আইলাম। আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আপনি সর্বপ্রথম পয়গম্বর, আপনার আগে কোনো পয়গম্বর জমিনের মধ্যে আসে নাই। আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হরিণীর সঙ্গে সঙ্গে বসায়া আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তান শরীর থেকে গাছের পাতাগুলা হরিণীর মুখের মধ্যে দিয়া দিলা। একটা বার কও সুবহানাল্লাহ। হরিণী মেহমান বনিয়া আইছে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের কাছে। এখন একজন মানুষ যদি মেহমান বনিয়া যদি যায়, আমিও আপনার কাছে আইছি মেহমান বনিয়া, এখন আমার খেদমত আপনারা করবা না নি? মেহমানদারি করবা না নি? নিশ্চয় করবা। কমপক্ষে তো বাতে কেমন খাবাই দিবা, বলা না নি? আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের কাছে যেই সময় জঙ্গলের হরিণী গেল, গিয়া কইল আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আপনারে দেখার জন্য আমি হরিণী আইছি। আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তার কাছে কোনো বস্তু নাই খাবার জন্য, হরিণীর মুখের মধ্যে দিয়া দিতা। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে গাছের পাতা হল কুলি কুলি হরিণীর মুখের মধ্যে দিয়া দিলা। হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে লেখা আছে, যেই মুহূর্তে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম যেই সময় হরিণীর মুখের মধ্যে গাছের পাতাগুলা দিয়া দিলা, তখন এই হরিণীটা তিনটা গুণে গুণান্বিত হইল। কও সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল এই আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের কাছে হরিণী আসার কারণে আর আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম হরিণীর মুখের মধ্যে গাছের পাতাগুলা দেওয়ার কারণে এই হরিণটা তিনটা গুণে গুণান্বিত হইল। কও সুবহানাল্লাহ। এক নম্বর গুণ হরিণীর মধ্যে বলে হরিণীর চেহারাটা এমন সুন্দর, হরিণীর চেহারা দেখার বাদে দেখা যায় হরিণীর চেহারা থেকে আপনার তেল ফড়ে দেখা যায় হরিণীর চেহারার মধ্যে কোন মানুষের তেল লাগাই দিছে। হরিণীর চেহারাটা এমন সুন্দর। আর দুই নম্বর দেখা গিয়া হরিণীর মাংস এমন মজাদার দুনিয়ার জমিনের মধ্যে যত বস্তুর মাংস আপনি খাইয়া নিত্রা, দুনিয়ার জমিনের মধ্যে গরুর মাংস খাইতরা, বৈশর মাংস খাইতরা, এই দুনিয়ার জমিনের মধ্যে মুরগির মাংস খাইতরা, ফার্মর মুরগির মাংস খাইয়া নিত্রা, কিন্তু এই সমস্ত মাংস থেকে হরিণীর মাংস অনেক মজাদার। কও সুবহানাল্লাহ। তিন নম্বর গুণ থাকলো গিয়া এই হরিণীর নাভির মধ্যে এমন একটা চর্বি রব্বুল আলামিন সৃষ্টি করিয়া দিল, যে চর্বির দ্বারা এমন একটা আত্মর জমিনের মধ্যে সৃষ্টি হইল। আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল হরিণীর নাভির মধ্যে একটা চর্বি, যে চর্বির দ্বারা জমিনের মধ্যে কস্তুরী আত্মর বানানি হয়। আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল যেই সময় এই হরিণী আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের খিদমত থেকে যেই সময় জঙ্গলের মধ্যে চলে গেল, এই জঙ্গল সমস্ত জঙ্গলটা খুশবুদার হইল। কও সুবহানাল্লাহ। ও হরিণী যেই সময় তিনটা গুণ লইয়া তিনটা সিফত লইয়া যেই সময় জঙ্গলের মধ্যে গেছে গিয়া, তখন সমস্ত জঙ্গল পুরা জঙ্গলটা খুশবুদার হয়ে গেছে গিয়া। আর একটা হরিণী অনুভব করলো, বলে অতদিন জঙ্গলের মধ্যে রইলাম, কোনোদিন খুশবু পাইলাম না, কোনোদিন সেন্ট পাইলাম না, আজকে জঙ্গলের মধ্যে খুশবু কোন জায়গার থেকে আয়, এমন খুশবু কোন জায়গার থেকে আয়। ও আর একটা হরিণী জিগাইল, বলে ওই হরিণী ভাই, ও হরিণী জিগাইল, বাইরে এতদিন জঙ্গলের মধ্যে রইলাম, কয়েক বছর অতিবাহিত করলাম, কিন্তু জঙ্গলের মধ্যে কোনোদিন খুশবু পাইলাম না, আর তরের সেন্ট পাইলাম না, গ্রাম পাইলাম না, আজকে কোন জায়গার থেকে এই জঙ্গলের মধ্যে খুশবু আইল। ও প্রথম হরিণী দুই নম্বর হরিণীর জানাই দিল, বাইরে বন্ধুরে এমন একজন পয়গম্বর জমিনের মধ্যে আইসন, সর্বপ্রথম পয়গম্বর, আর পয়গম্বরের কাছে গেছিলাম পয়গম্বরের দেখার জন্য। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লাম তান শরীর থেকে গাছের পাতাগুলো খাবাই দিছিলা, খাবানের কারণে আজকে আমার নাবির মধ্যে আত্মর সৃষ্টি হয়েছে, আমার কাছে খুশবু সৃষ্টি হয়েছে। এই আজকে আমার গুণে সমস্ত জঙ্গলটা খুশবুদার হয়ে গেছে গিয়া। মাত বোঝাদার নি না? মাইকে ডিস্টার্ব করে না? মাত বোঝাদার নি? মাইকে কিন্তু ডিস্টার্ব করে, আমারে মাইকে কিছু ডিস্টার্ব করে, আমারও কিছু ডিস্টার্ব করে, আমার গাম্বা হরিয়া আসছে মাইকে আলি আওয়াজটা নে জোরসে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আওয়াজটা নে খালি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন প্রথম হরিণী 2 নম্বর হরিণী দিকাইল, আমার হরিণী বন্ধ, কোন কারণে সমস্ত জঙ্গলটা খুশবুদার হইল একটাবার তুমি শুনাইয়া দাও। তখন প্রথম হরিণী 2 নম্বর হরিণীর কইল, হরিণী ভাই আমি জঙ্গলের মধ্যে গেছি, আমার খুশবুর কারণে সমস্ত জঙ্গলটা খুশবুদার হইল। কারণ এমন একজন পয়গম্বর জমিনের মধ্যে তশরিফ লইয়া আইসন, এই পয়গম্বরের কাছে যাওয়ার কারণে পয়গম্বরে আমার গাছের পাতাগুলা খাবাই দিলা, আর গাছের পাতাগুলা খাবানির কারণে আজকে আমার কাছে 3টা গুণ আইল। এই কথা যেই সময় কইয়া শুনাইয়া দিল, তখন 2 নম্বর হরিণী দৌড়াই দৌড়াই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে আয়া পৌঁছিল। আয়া কইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু আগে আমার একজন বন্ধু আসলো আপনার কাছে, আপনি কি বস্তু খাবাইয়া দিলা, কি বস্তু খাবাইয়া দিলা? আজকে বস্তু খাবানোর কারণে আমার বন্ধুর শরীরের মধ্যে সেন্ট আইল, এই সেন্টার কারণে সমস্ত জঙ্গলটা খুশবুদার হয়ে গেল গিয়া। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল 2 নম্বর হরিণী দিয়ে সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে আয়া পৌঁছিল। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেম ভাবে গাছের পাতাগুলা খাবাইয়া দিলা, কিন্তু 2 নম্বর হরিণীর মধ্যে 3টা গুণ আসে নাই। 2 নম্বর হরিণীর মধ্যে শুধুমাত্র 2টা গুণ আসে। অর্থাৎ 2 নম্বর হরিণী যে খুশবু লওয়ার জন্য আইল, যে জ্ঞান লওয়ার কারণে আইল, কিন্তু 2 নম্বর হরিণীর কাছে খুশবুটা কোনো সময় আসে না। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল এই ওয়াকিয়া পেশ করিয়া কইতরা জঙ্গলের হরিণীর মধ্যে নিয়ত খেলানের আছে। কারণ প্রথম হরিণীর নিয়তটা সংশোধন বানা নিয়ত, আর 2 নম্বর হরিণীর নিয়তটা কোনো সময় সংশোধন নাই। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল যত সময় পর্যন্ত নবী জানাইছেন, যত সময় পর্যন্ত আপনার আমার নিয়ত সংশোধন করতাম পারতাম না, তত সময় পর্যন্ত কোনো ইবাদত বন্দী রব্বুল আলামিনের আদালতের মধ্যে কবুল হইত না। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে 21 নম্বর পারার ভিতরে জানায়া দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি ওয়াহির মারফতে কোরআনে কারীম অবতীর্ণ করিয়া দিলাম, আপনার কাছে আমার কোরআন রে আপনার কাছে অবতীর্ণ করিয়া দিলাম। ও আখিরি পয়গম্বর কোরআন রে আপনি তিলাওয়াত করিয়া যান, এই কোরআনে কারীম আপনি সব সময় তিলাওয়াত করিয়া যাইবা, আর জমিনের মধ্যে আপনি নামাজ আদায় করিয়া যাইবা। রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জানায় দেন, আখিরি পয়গম্বর আপনি জানা রাখো, আপনার উপরে নামাজ রে ফরজ করিয়া দিছি, নামাজ রে আপনি আদায় করিয়া যাও, আর আপনার সাহাবায়ে কেরাম ওগুলোর হুকুম করিয়া যাও, আপনার উম্মত ওগুলোর হুকুম করিয়া যাও। কোন কথার হুকুম করো? আপনি জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও, জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ রে আপনি আদায় করিয়া যাও। রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন জানায় দেন, যারা বান্দা জমিনের মধ্যে নামাজ হক্কানি ভাবে আদায় করিয়া যাইব, যারা বান্দা হলে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাইব, রব্বুল আলামিন জানাই দেন বান্দায় কোনো সময় জমিনের মধ্যে গুনাহ করতে পারত না। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আজকে সমাজের ভিতরে দেখা যায় আপনার আমার মুসলমানে নামাজ পড়িয়া যায়, এর বাদেও মুসলমানে নামাজ পড়িয়া
গেলেও মুসলমানে বুড়াই খাম ছাড়িতে পারে না। আজকে সমাজের ভিতরে আমার লাখান যুবকে নমাজ পড়িয়া যায়, আর আমার লাখান যুবকে কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যায়, আর 5 ওয়াক্তের নমাজ আদায় করিয়া যায়, আর এর বাদেও মানুষের লগে দুশ্মনী করিয়া যায়, আর আমার লাখান যুবকে নমাজ পড়িয়া যায় আর মানুষের লগে হিংসা করিয়া যায়, আর আমার লাখান যুবকে নমাজ পড়িয়া যায় আর মানুষের উপর নিন্দা গিল্লা আইবা করিয়া যায়। আর আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নাও, যত সময় পর্যন্ত নমাজ আপনার পরিপূর্ণভাবে হইতে পারত না, তত সময় পর্যন্ত আপনি জমির মধ্যে কোনো গুনাহ খাতা ছাড়া বাদ দিতে পারত না। আজকে সমাজের ভিতরে দেখা যায় নমাজরে আমরা অবহেলা করিয়া যাই, নমাজের কোনো গুরুত্ব দিয়া দেই না। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল ইমানের পূর্বেও নমাজের হুকুম জানায় দেওয়া হয়েছে। যারা বন্দাগুলোর কাছে জমিনের মধ্যে নমাজ পাওয়া যাইত না, এরা বন্দার জমিনের মধ্যে মুমিন এবং মুসলমানের কোনো পরিচয় থাকত না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মুসলমান মুমিন এবং বিধর্মী মানুষের দরমিয়ানের মধ্যে পার্থক্য থাকলে নমাজ। মুসলমান মুমিন এবং বেঈমানের দরমিয়ান পার্থক্য থাকলে কোন বস্তু? হোক একটা বার নমাজ। এলাও কোনো জায়গায় দেখা যায় ইমাম সাহেব এখন হুজুর আপনি নমাজের আলোচনা করবা, কারণ আমার ইমাম সাহেব রাখিয়ে তৈছন শুক্রবার করে দিন মুসল্লি পাওয়া যায়, বাকি অন্যান্য অক্ত আমি একলা একলা আজান দিয়ে একলা একলা নমাজ পড়ি। কন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ কইতা না? নাউযুবিল্লাহ। মহল্লাবাসীর জিম্মাদারি তাহলে ইমাম রাখা, বলে ইমাম সাহেব তুমি আজান দেও, আপনারাই মাশাআল্লাহ আশা করি আর সব মানুষও নমাজি। কারণ জমিনের মধ্যে পাড়া মারলেও আন্দাজ পাওয়া যায় এই জমিনের মধ্যে কী বস্তু আছে। মাত বুঝা গেছে নি? জমিনের মধ্যে পাড়া মারলে বুঝে যায় এই জমিনের মধ্যে কেমন ইমানদারি আছে, জমিনও পাড়া মারলে বুঝে যায় এই জমিনের মধ্যে কেমন মুসলমানি আছে। এই একটা অভিজ্ঞতা রব্বুল আলামিন অটোমেটিকলি দিয়ে দিলে। আজকে ইমাম সাহেবের মসজিদের মধ্যে রাখলাম, ইমাম সাহেব আপনি আজান দেন, আপনি একামত, আপনি তকবীর, আপনি সপ্তাহ, আপনি ইমামতি সারা আপনার বলে আসে না নি? মাতে গুসা করবা না। এলাও কিছু মুক্তদিও হল পাওয়া যায়, যে মুক্তদিয়ে ইমাম সাহেবের জিম্মাদারিতে দিয়া দিয়েছে, ইমাম সাহেব আপনার রুম দিয়া দিছি, খানি টিফিন আইব, আপনি খানি খান। আখতা আখতা শুক্রবার আইব, সপ্তাহে একদিন 2 দিন আইব মসজিদ, আইয়া দেখবাই তো ওলা পাতারে চুকে চাইব, ও হবা চাইব, হবা চাইব, ভেন্টিলেটার দি চাইব। ইমাম সাহেব ইতা মাখড় যাব, আপনি সাফ করেন যাখানে এলে আসন না কিছু মুক্তদি পাওয়া যায় না নি? তো এই মুক্তদিরে আমি কই তুমি যে খানি চৌকে ভেন্টিলেটার বা সারায়, উপরে দি বিমে দি সারায়, বর্গা ফেটি বা সারায়, খানি চুকে ইমাম সাহেব মাখড় যা তুমি সাফ করে নিলে কিতা হয়? মাখড় যা সাফ করবা লাগে ইমাম সাহেব রাখছো নি মসজিদ? এলাও সমাজে বেজান পাওয়া যায়। হাত বুঝে গেছেন? একজন মানুষের যদি নমাজ পড়নেওয়ালা থাকে, দিন দরদি মানুষ থাকে, ইমাম সাহেবর সমস্ত জরুরিয়াতে পূর্ণ করিয়ে দিব, মাকড় জাল হে তার নিজে হাতে সাফ করবো, ঠিক কিনা? ঠিক আছে মত মাতে খারাপ পাইলা নি? খারাপ পাইবা না। একজন ইমাম সাহেব কইছেন বলে হুজুর এই সমস্ত আমার ইমাম রাখা হয়েছে মসজিদের মধ্যে, আর আমার উপরে যত জুলুম নির্যাতন অত্যাচার আমার উপরে চলে, মাসে 5,000 টাকা বেতন আমারে দেন, আর এটা কিছু জঙ্গল জায়গা, মাসে 5,000 টাকা বেতন দেন আমারে, আর এই সমস্ত জিনিস মসজিদের বারিন্দার থেকে লিয়া সেখান থেকে লিয়া ভিতর সমস্ত জিনিস সাফাই করা পরিষ্কার করা, যদি খুদা না খাস্তে যদি মাকড় জাল থাকি যায় আমার উপরে হেম্পার আই যায়। মাত বুঝে গেছিনি? আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল, আজকে তোমার কাছে যদি মুসলমানি পাওয়া যায়, তোমার কাছে ইমানদারি পাওয়া যায়, তুমি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আইবা, নমাজ তুমি আদায় করিয়া যাইবা, মসজিদের কোনো নোকসান হইতে দিতে নাই, মসজিদের কোনো নোকসান হইতে দিতে নাই। আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল, আজকে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নমাজ যদি আমরা আদায় করিয়া যাইতাম পারি না, আজকে জমিনের মধ্যে 5 ওয়াক্ত নমাজ যারা বন্দা হল আদায় করিয়া যাইতে পারত না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তার জাহান্নাম ছাড়া কিয়ামতের দিন কোনো গতি হইতে পারত না। আজকে আমার লাগান যুবক, হাজারে হাজারে যুবক পাওয়া যায় যে যুবকে ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যুবকে কোনো সময় জমিন আদায় করে না।
আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল এর বাদেও নমাজ পড়নেওয়ালা দুই কোয়ালিটি মুসলমান এখন পাওয়া যায়। নমাজ পড়িত্রা আমাল্লা খান মানুষ নমাজ পড়ে, কিন্তু দুই কোয়ালিটি মানুষ নমাজ পড়নেওয়ালা দুই কোয়ালিটি মানুষ এখন জমিনও আসনে। এক কোয়ালিটির জমিনের মধ্যে মুমিনুর সার্টিফিকেট দেওয়া হয়, আর এক কোয়ালিটির আপনার নমাজ পড়নেওয়ালার মুনাফিকর সার্টিফিকেট দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আমরা সারাই নমাজ পড়িলি আর এখন সারা মুমিননি জমিন কোন চান? জি না। নমাজ যারা পড়েন জমিনের মধ্যে, নমাজ পড়নেওয়ালার মধ্যে ওই দুই কোয়ালিটি, এক কোয়ালিটির মুমিন হওয়া যায়, এক কোয়ালিটির মুনাফিক হওয়া যায়। মাত বুঝে গেছেনি? মুনাফিক বলা যায় আমার লেখান ব্যক্তি আমি নমাজ পড়িয়ে যাই আর কিন্তু জমিনও আমার মুনাফিক হওয়া হওয়ার। আপনি নমাজ পড়িয়ে যেতে আপনার মুমিন পরিচয় দেওয়া হওয়ার। মাত বুঝে গেছেনি? খালি নমাজ পড়িলেই খালি মুমিন হইতে পারত না কোনো সময় জমিনও। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, যারা বন্দা হলে জমিনের মধ্যে নমাজে পরিপূর্ণভাবে আদায় করিয়া যাইব গিয়া, এরা জমিনের মধ্যে কোনো সময় গুনাহ খাতা জমিনও করতে পারত না। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আজকে আপনার আমার উপরে 5 ওয়াক্ত নমাজে জমিনের মধ্যে ফরজ দেওয়া হয়েছে, কিন্তু একটা বার জানা রাখো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আসলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে তার উম্মত হলোর উপরে 2 ওয়াক্ত নমাজ ফরজ আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে 2 ওয়াক্ত নমাজ ফরজ আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আল্লাহ একজন বান্দিয়ে এই জমিনের মধ্যে 2টা গুনাহ কবিরা করিয়া নিলা। একটা গুনাহ করলা তাই জমিনের মধ্যে আরেকজন বেকার বেটার লাগে তাই জিনা করিয়া নিলা, আর 2 নম্বরে গুনাহ কবিরা করলা যেন জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে জন্ম লইল এই সন্তানটি জমিনের মধ্যে মার্ডার করিয়া কাতল করিয়া নিলা। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে যেই সময় আল্লাহর বান্দি এমনভাবে 2টা গুনাহ কবিরা করিয়া নিল যে গুনাহ কবিরা যত সময় পর্যন্ত বান্দায় তওবা করতে পারত না তত সময় পর্যন্ত এই বান্দার গুনাহে রব্বুল আলামিন মাফ করিয়া দিত না। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আল্লাহর বান্দি 2টা গুনাহ করলো, করিয়া আল্লাহর বান্দি দিলের মধ্যে এমন ডর পয়দা হইল, এমন খৌফ পয়দা হইল, বলে এমনভাবে 2টা গুনাহ করলাম যেই সময় মরিয়া রব্বুল আলামিনের আদালতের মধ্যে গিয়া যেই সময় পৌঁছে গিয়া তখন কিয়ামত দিন রব্বুল আলামিনে আমার জিজ্ঞাসা করিয়া নিব। আল্লাহর বন্দি যেই সময় তার বাচ্চারে যেই সময় জানে বুঝে মারি লইল, এই ওয়ালাদুজ জিনা সন্তান যেই সময় জমিনের মধ্যে কাতল করিয়া নিল, কোন কারণে তার সন্তান জমিনের মধ্যে কাতল করলো? বলে সমাজের ভিতরে আমার এখন পর্যন্ত বিবাহ হয় না, আমার এখন পর্যন্ত বিবাহ হয় না। সমস্ত মানুষে জানো আমি তো অবিবাহিত, আমার বিবাহ হয় না, কিন্তু আমার ঘর থেকে আমার পেট থেকে যে সন্তানটা জমিনের মধ্যে জন্ম লইল তখন মহল্লার মানুষে আমার জিজ্ঞাইবা, ও আল্লাহর বন্দি তুমি সন্তানটা কোন জায়গাতে পাইলাই? এই কারণে আল্লাহর বান্দি মানুষের কাছে জবাব না দিতে গিয়া আল্লাহর বান্দি লগে লগে তার সন্তানটা জমিনের মধ্যে মার্ডার করিয়া দিল। আল্লাহর বন্দি এই সময় মার্ডার করিয়া আল্লাহর বান্দির দিলের মধ্যে খৌফ আইল, চিন্তা আইল, আল্লাহর আদালতের মধ্যে কোন হিসাব দিমুগে, কোন কথা হিসাব দিয়া দিম। আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া রব্বুল আলামিনে জানায় দেন, বন্দারে জমিনের মধ্যে যত গুনাহ কবিরা করিয়া যাও, বন্দা জমিনের মধ্যে বড় থেকে বড় যদি গুনাহ করিয়া যাও গিয়া আর আমি আল্লাহর আদালতের মধ্যে সজ্জার মধ্যে পড়িয়া যদি কান্দিয়া যাও, আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহে মাফ করিয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি এই সময় তওবা করিয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদালতের মধ্যে গিয়া বসিল। গিয়া কইল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমানে আপনি আমার পয়গম্বর, আপনি আমার নবী। মূসা আমার লাগান ব্যক্তি জমিনের মধ্যে এমন বড় বড় 2টা গুনাহ করিয়া নিলাম। মূসা সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া নিলাম। মূসা আপনার কাছে আইলাম, আপনি একটাবার আমার জন্য সুপারিশ করিয়া নাও। আপনি পয়গম্বর রব্বুল আলামিনের আদালতের মধ্যে যদি খুঁজিয়া নাও, আমার লাগান ব্যক্তির যদি আপনি সুপারিশ করিয়া নাও, আল্লাহ আপনার দুআরে কবুল করিয়া নিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ও আল্লাহর বান্দি, কোন কারণে তুমি আমার কাছে আইছো, কোন মকসুদ লইয়া আইছো?
বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার লাগান পাপী মানুষ জমিনের মধ্যে অনেক কম আসুন, জমিনের মধ্যে অনেক কম আসুন, আমি জমিনের মধ্যে এমন বড় বড় দুইটা গুনাহ কবিরা করিয়া নিলাম, অর্থাৎ অবৈধ হিসাবে একজন বেচারার লাগে আমি জমিনের মধ্যে জিনা করিয়া নিলাম, আর জিনার পক্ষ থেকে যে সন্তান বাচ্চা জন্ম লইল জমিনের মধ্যে, এই বাচ্চারা আমি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে কাতল করিয়া নিলাম। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় এই বান্দির এই ওয়াকিয়া শুনিয়া নিলা। মুসা এমন গরম নবী, এমন গরম নবী, মুসার মতন গরম নবী জমিনের মধ্যে কোনোদিন আসে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই সময় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার যেই সময় আইলা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড়ে আজরাইলের চক্ষু অন্ধ করিয়া নিয়ে লাগিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দি কইলে, ও আল্লাহর নাফরমান বান্দি, তুমি জমিনের মধ্যে এমন কাণ্ড করলা, এমন পাপ করলা, তোমার সাহসে দিল, তোমার হিম্মত দিল, তুমি আমি মুসার কাছে তুমি ওয়াকিয়া শুনাইয়া দিতে পারো, এই কারণে যাও তুমি আমি মুসার থেকে অনেক দূরত্ব তুমি চলে যাও। যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম দিয়া দিলা, আল্লাহর বান্দি সঙ্গে সঙ্গে মুসার থেকে বহুত দূরত্বে চলে গেল। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দেন, ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি চলে যাও, আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া কইও আমি রব্বুল আলামিনের সামান্য সময় ওয়াহির মারফতে মুসার লাগে কথাবার্তা করিয়া নিতাম। জিবরাইলে দেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়া কইলা, ওগো মুসা রব্বুল আলামিনের লগে তুমি কথাবার্তা করিয়া নিতাই। রব্বুল আলামিন কই, ও মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাবার তুমি আমি রব্বুল আলামিনে জানাই দাও, একটাবার তুমি শুনাইয়া দাও, এই জমিনের মধ্যে কোন ধরনের গুনাহ তোমার উম্মতে করলে, এই জমিনের মধ্যে কোন ধরনের তোমার উম্মতে গুনাহ করলে তুমি মুসার কাছে অনেক বেশি গুনাহ লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন, ওগো আল্লাহ, এই জমিনের মধ্যে সামান্য আগে তোমার একজন নাফরমান বান্দি আমার কাছে আইল, যে বান্দি জমিনের মধ্যে জিনাও করলো আর তার ওয়ালাদুজ জিনা সন্তানকেও কাতল করিয়া দিল, এর থেকে বড় কোনো গুনাহ আমি মুসার কাছে কোনো সময় লাগে না। রব্বুল আলামিন জানাই দেন, মুসা এটা আমি আল্লাহর কাছে অত বড় গুনাহ হইতে পারে না, আমি আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ হয়ে থাকলো গিয়া তুমি মুসার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিলাম, এই 2 ওয়াক্ত নামাজ যারা বান্দাবান্দি হলে পড়িতে পারতা না, এর থেকে বড় কোনো গুনাহ আমি আল্লাহর কাছে হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান ও নবীর উম্মতের দল, আজকে আমরা আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে আমরার উপরে 5 ওয়াক্ত নামাজে ফরজ করিয়া দেওয়া হয়েছে। যত সময় পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাইতে পারতা না, তত সময় পর্যন্ত জমিনের মধ্যে কোনো সম্মানই তুমি হইতে পারতা না। বাইরে নামাজ যত সময় পর্যন্ত পড়িতাম পারতাম না, এখন পর্যন্ত আমরা খামখেয়ালি করি, গাফলতির মধ্যে পড়িয়া নামাজে আদায় করতাম পারি না। ঠিক আছে নিমাত, গাফলতির মধ্যে পড়িয়া আমরা নমাজে কোনো সময় অবহেলা করিয়া দেই। বেচারা গেছে বাজারও, খাই খাবার করতে 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 রাত বাজে আইসে 10টা বাড়িতে আইয়া 4টা খাইছে, খাইয়া লম্বাইয়া ফুটিরিছে না এসার নমাজ। ফজরের সময় তো আর গুমর মধ্যে যায়, ইলাখান যুবকসকল পাওয়া যায়, আমার লাখান যুবক ফজরের নমাজ নাই, সকালবেলা 8টার সময় 9টার সময় উঠিয়া কলকেট দিয়ে ব্রাশ মাঞ্জি গিয়া ফুরকিত গিয়া নামে। ঠিক আছে নিমাত, আজকে জমিনের মধ্যে নমাজের অবহেলা করিয়া যায়, নমাজের কোনো গুরুত্ব দিয়েন না। সমাজের ভিতরে কোনো ইজ্জত থাকতো নাই, কোনো সম্মান থাকতো নাই, কোনো মর্যাদা থাকতো নাই, কারণ সমাজের কোনো জাত বস্তুয়ে কোনো জাত মখলুকে তোমার ইজ্জত দিত নাই, কোনো মখলুকে তোমার সম্মান দিত নাই, কারণ সম্মানের পাত্র তুমি বনতে হয় যদি, তখন প্রথমে নমাজের সংশোধন করিয়া যাও, নমাজ 5 ওয়াক্ত নমাজ আদায় করিয়া যাও। নমাজের ওয়াজ হয়ে থাকলে আসল ওয়াজ, মাত বুঝে গেছেন? নমাজ যত সময় পর্যন্ত আপনি ঠিকমতো পড়িতে পারতাই নাই, তত সময় পর্যন্ত বাকি আমলও তোমার ঠিক হইতো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা উম্মতগণের নামাজ জমিনের মধ্যে সংশোধন হয়ে যাইব যারা উম্মতগণের নামাজ দ্বারা জমিনের মধ্যে সহিভাবে আদায় করিয়া যাইব বাকি সমস্ত আমল তার সংশোধন হয় সুবহানাল্লাহ আজকে আমার লাখান যুবক 5টা মিনিট সময় দিতাম পারি না নামাজের পিছনে আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া আর আমার লাখান যুবকে যদি 5টা সময় দিতাম পারি না 5টা মিনিট যদি সময় দিতাম পারি না নামাজের পিছনে আমার লাখান যুবকে কোরআন তিলাওয়াত করতাম পারমনি কোরআনে কারিমর তিলাওয়াত করতাম পারতাম না জিকির আজকার করতাম পারতাম না কারণ আমি নামাজও পড়িতাম পারি না বাকি আল্লাহর ইবাদত বন্দেগী করতে আমি করি আনিম এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা জমিনের মধ্যে নামাজ সংশোধন হয়ে দিব গিয়া নামাজ সংশোধন হয়ে দিব গিয়া এরার বাকি সমস্ত আমল সংশোধন হয় সুবহানাল্লাহ ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা উম্মতগণ জমিনের মধ্যে নামাজ সংশোধন না নামাজের ফাসিদ করিয়া যাইব এরা উম্মতের বাকি সমস্ত আমল ফাসিদ কও নাউযু বিল্লাহ জিকির পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অত মানুষ জুড়ে পড়ুক না জিকির সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যুবক ভাইয়া খারাপ লাগেনি উঠা করেন কেন খারাপ লাগেননি জি খারাপ লাগেননি কইয়া ভাল লাগেননি ও যে মাঝখানো ফাহগুন মারি দিন এত উঠি ফাহগুন মারি দিই না কিছু মানুষ সরুতা পারে মহফিল দেখতে খারাপ লাগে ফাঁক মারিয়ে বই ইনশাল্লাহ ফাঁক মারিয়ে বইলে ফায়দা হইব ইনশাল্লাহ মহফিলের মধ্যে ফাঁক মারিয়ে বই নিয়ম মতে দর্শি পড়ি ফাঁক মারি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নাও আজকে আমি সুদ খাওয়া বাদ দিতাম পারি না আমি জিনা করা বাদ দিতাম পারি না আমি বন্ধক রাখা বাদ দিতাম পারি না আমার লাগান ব্যক্তি জমিনের মধ্যে গুনাহ করিয়া যায় আর অনেক রকমের গুনাহ করিয়া যায় আর এই গুনাহটা কোন কারণে হয় একটাবার তুমি অনুভব লাগাইয়া যাও বলে গুনাহটা এই কারণে আমার কাছ থেকে হইয়া যার কারণ জমিনের মধ্যে আমি নামাজে পরিপূর্ণভাবে আদায় করতাম পারি না আজকে জমিনের সুদ খাওয়া আছে বন্ধন আছেন না নাই জমিনও আছে সুদও আছে হিরণও আছে খারাপ খারাপ জিনিস যত গুনার কাজ আছে সমস্ত আমরা কাছ থেকে পাওয়া যায় আমরা মুসলমানের জাতির কাছ থেকে পাওয়া যায় তো এই কারণে আমি হইয়া নি ইয়ার কোন কারণে আমার কাছ থেকে গুনাহ হয় বলে কারণ হয় তাহলে গিয়া আমি পরিপূর্ণভাবে নমাজ পড়নেওয়ালা যত সময় পর্যন্ত বনতাম না তত সময় পর্যন্ত আমি সুদ খাওয়া বাদ দিতাম পারতাম না বাদ বুঝে গেছিনি আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আজকে সমাজের ভিতরে আমরা মুসলমান বলা যায় ও রব্বুল আলামিন আজকে 18,000 মখলুকাত বলে জমিনের মধ্যে তৈরি করিয়া দিল এই 18,000 মখলুকাতের মাধ্যম থেকে সব থেকে আফজল মখলুক বানাইল আমরা কও সুবহানাল্লাহ আল্লাহর একজন বান্দা ইমাম কুরতুবী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করিয়া নেন আল্লাহর একজন বান্দা যে বান্দার নাম হলো হযরত ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি ঈসা ইবনে মুসা রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বিবিরে কইলা একদিন ডঙ্গর মারফতে তান বিবিরে এমন একটা কথা কইয়া নিলা বলে ও আমার বিবি জান আমি তোমার স্বামী একটা কথা কই না দিয়ার
বিবি যত সময় পর্যন্ত আসমান ও চন্দ্রতি তুমি জমিনের মধ্যে সুন্দর হইতে পারতা না, ও আমার বিবি তোমার স্বামী আমি তোমার একটা কথা শুনাইয়া দেয়ার, যত সময় পর্যন্ত আসমান ও চন্দ্রতি তুমি বিবি স্বামী বিবি সুন্দর হইতে পারতা না, তখন তুমি জমিনের মধ্যে তালাক কই দিবা। আল্লাহর বান্দায় এই সময় বিবির এমন কথা কইল, বিবি তুমি যদি চন্দ্রতে যদি সুন্দর হইতে পারো না তুমি তালাক। আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে টেনশনের মধ্যে পড়িয়া আল্লাহর বন্দাও টেনশনের মধ্যে পড়লো, বিবির কোনো তালাক দেবার কোনো কথা নাই। আর বিবির ডঙ্গর মারফতে পড়িয়া বিবির এমন একটা কথা কইল, যেই সময় কথা কইল বিবি তুমি তালাক, জমিনের মধ্যে চন্দ্রতে তুমি যদি সুন্দর হইতে পারো না বিবি তুমি তালাক। আল্লাহর বন্দা চিন্তা করিয়া দেখলো, আমার বিবি জমিনের মধ্যে কোনো সময় সুন্দর হইতো না, আমার বিবির থেকে চন্দ্র হাজার হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহর বন্দায় কইল, আমার বিবি তো বর্তমানে আমার থেকে তালাক হয়ে গেল গিয়া। আল্লাহর বন্দে গান এখন নবীর উম্মতের দল একটাবার শুনিয়া নাও, যেই সময় আল্লাহর বন্দায় তার বিবির এমন কথা কইল, বিবি সঙ্গে সঙ্গে স্বামীর থেকে সেপারেট, আর স্বামী বিবির থেকে সেপারেট হয়ে গেল গিয়া। তখন আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে সমস্ত মুফতিয়ানে কেরাম মুখলের জমা করলা, সমস্ত মুফতিয়ানে কেরাম মুখলে জমা করিয়া কইলা, ও মুফতিয়ানে কেরাম, আমার লাখান ব্যক্তির একটা ফতোয়া আপনারা দিয়া যাও, আমি আল্লাহ খান ব্যক্তির একটা মাসলারে আপনারা হল করিয়া যাও। সমস্ত মুফতিয়ানে কেরাম মুখলে কইলা, ও আল্লাহর বান্দা ঈসা ইবনে মুসা তোমার মাসলা কোনটা তুমি একটাবার শুনাইয়া দাও। আল্লাহর বান্দা ওটা কইলা, মুফতিয়ানে কেরাম কল শুনিয়া নাও, আমার বিবির আমি ডঙ্গর মাধ্যমে ডঙ্গর মারফতে আমার বিবির কইলাম, বিবি তুমি যদি চন্দ্র থেকে তুমি যদি সুন্দর হইতে পারো না বিবি তুমি তালাক। এমন কথা কোয়ার কারণে এখন আমার বিবি আমার থেকে তালাক হয়ে গেল গিয়ানি। সমস্ত মুফতিয়ানে কেরাম কলে ফতোয়া দিয়া দিলা, মাসলা হল করিয়া দিলা, ঈসা ইবনে মুসা তোমার বিবি তোমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। তোমার বিবির লাগে তুমি সংসার করতে পারতা না, তোমার বিবির লাগে তুমি উঠা বসা কোনো সময় জমিনের মধ্যে করতে পারতা না। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, এই সময় মুফতিয়ানে কেরাম কলে এক বাক্য সমস্ত মুফতিয়ানে কেরাম কলে ফতোয়া দিয়া দিলা। তখন মসজিদের কোনার মধ্যে এমন একজন আল্লাহর বান্দা, যে বান্দা হয়ে থাকা লাগে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র, সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র মসজিদের কোনার মধ্যে বসিয়া আল্লাহর বান্দার দিকে ইলা, ও ঈসা ইবনে মুসা তুমি কোন কারণে জমিনের মধ্যে এমন টেনশনের মধ্যে পড়লা, কোন জিনিসে তোমার টেনশন দেওয়াইল? ও ঈসা ইবনে মুসা কইলা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দরা কইলা, ও আল্লাহর বন্দারে জমিনের মধ্যে আমার বিবির এমন একটা কথা কইয়া নিছিলাম, আমার বিবির কইলাম, বিবি তুমি যদি আসমান ও চন্দ্রতে জমিন সুন্দর হইতে পারো না বিবি তুমি তালাক। এমন কথা কোয়ার কারণে আজকে সমাজের ভিতরে সমস্ত মুফতিয়ানে কেরাম কলে ফতোয়া দিয়া দিলা, যেন বর্তমান কোন অবস্থার মধ্যে আমার বিবি আমার থেকে তালাক হয়ে গেছে গিয়া। আল্লাহর বন্দেগান হল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ছাত্র সঙ্গে সঙ্গে উঠিয়া কইলা, ঈসা ইবনে মুসা আমার লাখান বেটায় তোমার ফতোয়া দিয়া দিয়ার তোমার বিবি বর্তমানে তোমাতে কোনো সময় তালাক হয় না, সুবহানাল্লাহ। ও লগে লগে আল্লাহর বন্দা উঠিয়া কইলা, ঈসা ইবনে মুসা হাশিমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লগে লগে ইমাম আজমের ছাত্ররে কইলা, ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দরে কইলা, বলে সমস্ত মুফতিয়ানে কেরাম কলে ফতোয়া দিয়া দিয়া তালাক হয়ে গেল গিয়া, আর আপনি একলা কইতেন আমার বিবি আমার থেকে তালাক হয়েছে না, এখন আপনার দলিল আপনার প্রমাণ কি? আপনার দলিল একটা আবার শুনাইয়া নাও। ঈসা ইবনে মুসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রে ইমাম আজম আবু হানিফার শাগির্দে কইলা, বলে আমার প্রমাণ থাকলো গিয়া কোরআনে কারীম, সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাগির্দে কইলা, কোরআনে কারীমের ভিতরে সূরা 3 এর মধ্যে রব্বুল আলামিন জানায় দেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
রব্বুল আলামিনের সূরা 3 এর মধ্যে একটা নাই দুইটা নাই 4টা বস্তুর কসম খায়া রব্বুল আলামিন জানায় দেন আমি রব্বুল আলামিন 4টা বস্তুর কসম খায়া জানায় দেয় আর এই জমিনের মধ্যে মানব জাতির ইনসান জাতির সবথেকে ভালো মাখলুক বানাইলাম সুবহানাল্লাহ আজকে সবথেকে শ্রেষ্ঠ উত্তম মাখলুক বানাইছে আজকে রব্বুল আলামিন মানব জাতির কিন্তু বাইরে মুসলমানের অবস্থা মুসলমানের হাল দেখলে দেখা যায় বিধর্মী মানুষ থেকে মুসলমানের হাল আরও বেশি খারাপ ঠিক আছে বাত কারণ বুঝাইছিলেন কোন কারণে খারাপ বলে খারাপ আমার লাখান ব্যক্তি সুদর কারবার করিয়ার মুসলমান হইয়া ঠিক আছে নি আমার লাখান ব্যক্তি বন্ধনের কারবার করিয়া মুসলমান হইয়া আমার লাখান ব্যক্তি অন্যান্য গুনাহ কবিরা করিয়ার মুসলমান হইয়া কিন্তু মুসলমানি দাবি করি আল্লাহ দাবি করি নবী দাবি করি কিন্তু আমলগুলা বালা পাওয়া যায় না বাইরে যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করবায় না রব্বুল আলামিনের অনুসরণ করবায় না তত সময় পর্যন্ত আল্লাহর দাবি করা উচিত নয় যত সময় পর্যন্ত নবীর অনুসরণ করবায় না তত সময় পর্যন্ত নবীর দাবি করাও আমরার লাগে উচিত নয় মাত বুঝে গেছেন আজকে মুসলমান ইয়া খাম কাজ চলে আমরা মুস্তেহমান হায়ওয়ানের কাজ কারবার চলে ঠিক আছে নি মাতে গুসা করবা না এখন কারণে তাহলে গিয়া গুনাহ জিনিস আমরা থেকে কমে না কোন কারণে গুনাহ সবসময় ওইতে আছে কোন কারণে কারণ নয় তাহলে রব্বুল আলামিন জানাই দিছেন বন্দারে নমাজ পড়িলা কোরআন শরীফের মধ্যে একবার নাই দুইবার নাই 83 জায়গার মধ্যে হলি আকিমিস সালাহ রব্বুল আলামিন জানাই দিছেন মাত বুঝেন নি তো যত সময় পর্যন্ত বন্দা আমি আগে নমাজের কথা কইছি এই কারণ বাইরে নমাজ সংশোধন বাকি সমাজ আমল সংশোধন নমাজ এখন পর্যন্ত আমরা নমাজ পড়িয়া যদি পুরা 3 কাতারে মানুষের নমাজ পড়ি কিন্তু 3 কাতারের মানুষের নমাজ আল্লাহ দরবার কবুল হয়ে যাব কোনো সময় নাই কারণ এই 3 কাতারের মধ্যে মুনাফিক কোয়ালিটি মুসলমান আসন 3 কাতারের ভিতরে আর মুমিন কোয়ালিটি মুসলমান আসন মুনাফিক কারা নমাজ পড়ে গুনাহ করে নমাজ পড়ে সুদ খায় নমাজ পড়ে বন্ধক রাখে নমাজ পড়ে জিনা করে নমাজ পড়ে চুরি করে নমাজ পড়ে মানুষের গিল্লাগার এই নমাজের কোনো ভ্যালু আছে বলে এই নমাজটা পড়ে কিন্তু তারে মুনাফিক হওয়া যায় মুনাফিকর লকব যত সময় পর্যন্ত আমরা থেকে হরতে পারতো না তত সময় পর্যন্ত জানা রাখবা আমার নমাজ আল্লাহর আদালতের মধ্যে কবুল কোনো সময় হইতো না বাত বুঝে গেছে আল্লাহর বান্দাকে হানাফল নবীর উম্মতের দল রব্বুল আলামিন জানায় দেন কোরআনে কারীমের ভিতরে জানায় দেন কোন কথা জানায় দেন বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষের খারাপ কাজ থেকে রুকিয়া রাখে বাধা প্রদান করিয়া রাখে আজকে নমাজ পড়ি আর খারাপ কাজ থেকে আমি রুখতাম পারি না কোন কারণে খারাপ কাজ থেকে রুখতাম পারি না বলে আমার নমাজটা নমাজের মতো নন না আমার লাখান ব্যক্তি এই সময় নিয়ত বান্ধি আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বান্দিবাই তখন লগে লগে তুমি অনুভব করিয়া নাও আমি রব্বুল আলামিনকে দেখিয়া আর আমার রব্বুল আলামিন আমার যাত্রা এইরকমভাবে অনুভব করিয়া নাও আজকে আমি নমাজ পড়িয়া উড়াতাড়া করি উজু করি আর আমার উজুরও পরিপূর্ণভাবে ভর না যে ব্যক্তির উজু পরিপূর্ণভাবে হইত নাই এই ব্যক্তির নমাজ আল্লাহর দরবার কবুল হইত নাই উজুর মধ্যেও 4টা ফরজ আছে 4টা ফরজ যদি আপনারা দেয় না আপনার নমাজ হইব কোনো সময় নমাজ হইত না আমরা নমাজ পড়ি আর এর বাদেও নমাজের মধ্যে খামখেয়ালি করিয়া যায় আর নমাজের মধ্যে খুজু পাওয়া যায় না নমাজের মধ্যে খুশু পাওয়া যায় না যে ব্যক্তির নমাজের মধ্যে খুজু পাওয়া যাইত না খুশু পাওয়া যাইত না এই নমাজ আল্লাহর দরবারের মধ্যে কতটুকু কবুল হইব একটাবারে চিন্তা করিয়া নাও কমপক্ষে 1 ওয়াক্তের নমাজের মধ্যে 4টা রাকাত ফরজ যদি পড়েন 5টা মিনিট সময় দাও বেটায় উজু করছে 1 মিনিট লাগছে না 1 সেকেন্ডে উজু করছে আর 2 মিনিট লাগছে না 4 রাকাত নমাজ পড়িয়া গেছে গিয়া উড়াতাড়া করে সূরারে তিলাওয়াত করছে সূরা ফাতিহারে তিলাওয়াত করো বাইরে সুন্দর সহি শুদ্ধভাবে তিলাওয়াত করিয়া যাও নমাজের মধ্যে বহুত মাসলা মাসাইল আছে হাজার হাজার মাসাইল আছে নমাজের ভিতরে খালি নমাজে গিয়ে বান্ধি লেলে কাতার নমাজে যদি হইতো না কোনো সময় আপনি যদি সূরা পড়িতে সময় সূরা ফাতিহার মধ্যে যদি আপনি লেহনে জলি করিয়া নেও 2টা বড় বড় ভুল করলেও আপনার নমাজ ফাসিদ হয়ে যায় গিয়া আমরা জানি তা কিন্তু জানিয়েও সংশোধন করতাম পারি না যে নমাজের মধ্যে লেহনে জলিয়ে দিব গিয়া এই নমাজ আল্লাহর দরবারে কবুল নাই নমাজ ফাসিদ লেহনে জলি কাকে বলে বড় ভুল রে লেহনে জলি হয় আজকে সূরা ফাতিহা পড়িয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উড়াতা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ সাফ করি আয়াতটা পরিষ্কার হন না তো এটা নমাজ আল্লাহর দরবারে কবুল হইব না এই কারণে তো নমাজও পড়িয়া গুনাহ কাজ করিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা বেশি বেশি করে সহিভাবে নমাজ পড়ার নমাজে আদায় করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন 2 নম্বরে রব্বুল আলামিন জানায় দেন
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আনফালের মধ্যে জানায় দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, বন্দারে জমিনের মধ্যে মুমিন বন্দা খারে আমি রব্বুল আলামিন কইয়া দিয়ার মুমিনের সার্টিফিকেট রব্বুল আলামিন লাগাই দিতরা। মুমিন ঔদল মানুষের জমিনের মধ্যে বলা যায়, ঔদল মানুষের জমিনের মধ্যে মুমিন হিসাবে গুণান্বিত করা হয় যারা সম্মুখে রব্বুল আলামিনের জিকির আজকার করা হয়। রব্বুল আলামিনের জিকির আজকার শুনিয়া আল্লাহর বন্দার দিলের মধ্যে কম্পন আরম্ভ হয়ে দিব। এইরকম বন্দার জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দান। আজকে দিনের মাত কথা শুনতে আমার দিলে চায় না, দিনের মাত কথা শুনতে আমার মনে চায় না। আমার লাগান ব্যক্তি দিনের মাত কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে রব্বুল আলামিনের খৌফ সৃষ্টি হয়ে দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তির দিলের মধ্যে রব্বুল আলামিনের ডর এবং খৌফ যে ব্যক্তির দিলের মধ্যে সৃষ্টি হয়ে দেব গিয়া আল্লাহর জিকির শোনার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির জমিনের মধ্যে মুমিনের সার্টিফিকেট দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর মুমিন ও সমস্ত মানুষের জমিনের মধ্যে বলা যায়, ও সমস্ত মানুষের মুমিনের সার্টিফিকেট দেওয়া হয় যারা সম্মুখে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়। আর কোরআনে কারীমের তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ঈমানটা বাড়িয়া যাইব। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে আমরা রাজি হই না। আমার কিছু কোরআনে কারীমের তিলাওয়াত নাই, আমি নিজেও তিলাওয়াত করতাম পারি না, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেও আমার দিলে চায় না। বাইরে কোরআনে কারীমের তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে মুমিন যদি আপনি হন, আমি যদি মুমিন হই, তখন সঙ্গে সঙ্গে আমার ঈমানটা বাড়িয়ে দিব গিয়া, ঈমানের ভোল্টেজ বাড়িব। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান হল আজকে কোরআনে কারীমের তিলাওয়াত আমি জানি না, আমি জানি না, কারণ কোরআনে কারীমের তিলাওয়াত আমি জানি না, কোরআনে কারীমের তিলাওয়াত করতাম পারি না, কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে আমার দিলে চায় না, মনে চায় না। এই কারণে একটাবার শুনিয়া নাও, কোরআনে কারীমের সম্পর্ক লাগাও, কোরআনে কারীমের তিলাওয়াত করিয়া যাও। আজকে জমিনও আপনিও তিলাওয়াত বানানেওয়ালা বনিয়া যাও, আপনার আলে আওলাদে তিলাওয়াত বানানেওয়ালা বনিয়া যাও। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবারের, আপনার স্ত্রী, সমস্ত মানুষ রেখো বলে কোরআনে কারীমের তিলাওয়াত করো, কোরআনে কারীমের তিলাওয়াত করো, কোরআনে কারীমের সম্পর্ক লাগাই যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা উম্মত হলে জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবা, মান ক্বারাআল কুরআন, যারা উম্মত হলে জমিনের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করবা, ফাস্তাযহারাহু, আর এই কোরআনের উপরে আমল করিয়া যাইবা, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোরআনের তিলাওয়াত করব, কোরআনের উপরে আমল করিয়া যাইব। কোরআনে যে ঘোষণা দিয়া দিছে হালালরে হালাল বানিয়ে দিব, এই হালালের উপরে আমল করিয়া যাইব। কোরআনে যেই বস্তুরে হারাম করার দিয়া দিছে হারামরে কোনো সময় মানত নাই, অর্থাৎ হারাম কামগুলা করতো না, হারাম রিজিকও খাইতো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদখালাহুল্লাহুল জান্নাহ, এই ব্যক্তির কিয়ামতের দিন রব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্থান দিবা। সুবহানাল্লাহ। বাইরে কোরআনে কারীমের তিলাওয়াত করা আর কোরআনে কারীমের উপরে আমল করা, কোরআনে প্রত্যেক বস্তুরে আলাদা ভাবে ঘোষণা দিয়া দিছে, বলে কোন বস্তু খাইলে আপনার লাগে না যায়, কোন বস্তু খাইলে আপনার লাগে যায়, আপনি কোন লাইনে চলাফেরা করলে আপনার লাগে হালাল তরিকা, কোন লাইনে চলাফেরা করলে হারাম তরিকা, প্রত্যেকটা বস্তুরে বাঙ্গি বাঙ্গি কোরআনে বিশ্লেষণ করিয়া দিছে। বাত বুঝে গেছি? কিন্তু কোরআনে কারীমে হারাম যেগুলো দিছে, হারাম আর হালাল সমস্ত জিনিসটি মিক্সচার করিয়া বর্তামাকি আমরা চলিয়ার ওলানা নিমাত, বর্তামাকে যে চলিয়ার দেন হারামও করিয়ার হালালও করিয়ার। বাইরে আজকে যে হারামগুলো আপনার আমার কাছ থেকে ওর, এটা হারাম যত সময় পর্যন্ত আপনি বাদ দিবা না, হারাম খাত যত সময় পর্যন্ত বাদ দিবা না, তত সময় পর্যন্ত আপনার জন্য স্থান বা বহুত কঠিন হয়ে গিয়া। আজকে জমিনের মধ্যে আমি কোরআনে কারীমের মাতিয়ার জমিনের মধ্যে আপনি
কোরআনে করিমের তিলাওয়াত করতা। আমার লেখান ব্যক্তি তিলাওয়াত জানি না, এখন একটা ছেলেরে কোরআনে করিমের তিলাওয়াত শিখাই নাও, একটা ছেলেরে হাফিজ বানাও, একটা ছেলেরে আলিম বানায় যাও। আজকে কোনো ইলা গ্রাম পাওয়া যায় যে গ্রামের মধ্যে হাফিজ অকল পাওয়া যায় না অভাব, যে গ্রামের মধ্যে আলিম অকল পাওয়া যায় না অভাব। আজকে ইমাম সাহেব আও, আমার বাবা মারা গেছেন, বাবার সম্মুখে গিয়া ইমাম সাহেবের ডাকিয়ে নিয়ে চলে আসেন তিলাওয়াত করানি হয়। এলা আছে না কোনো জায়গা? আছে, বেজান আছে, হাজারো হাজারো আল্লাহর বন্দার বাবা ইন্তেকাল হয়েছে, মা ইন্তেকাল হয়েছে। মা তো বেটি মানুষ, কোনো অসুবিধা নাই, বাবা ইন্তেকাল হয়েছে, মসজিদের ইমাম সাহেবের ডাক দিয়ে ইমাম সাহেব আও, আমার বাবা তো ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। আমার লেখান জাহিল মূর্খ মানুষ নাই, আমি কোরআনে করিমের তিলাওয়াত জানি না। ইমাম সাহেব আও, আমার বাবার সম্মুখে কোরআনে করিমের তিলাওয়াত কর। ইমাম সাহেব আসো, আমার বাবার সম্মুখে সূরা ইয়াসিন দিয়ে তিলাওয়াত করিয়া যাও। ইমাম সাহেবের সামান্য সময় গিয়ে তিলাওয়াত করলাম, কিন্তু আল্লাহর বন্দেগান এখন তুমি যদি আজকে কোরআনে করিমের তিলাওয়াত জানতায়, তোমার লাখান ব্যক্তি কোরআনে করিমের যদি হাফিজ বনতায়, তোমার লাখান ব্যক্তি যদি আলিম বনতায়, তোমার বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার সম্মুখে গিয়ে তিলাওয়াত করলায় অনেক। এই কারণে নবী জানাই দিছ, আমার উম্মতের দল, জমিনের মধ্যে কোরআনে করিমের তোমরা পড়িয়া নাও, আর কোরআনে করিমের তোমরা হিফজ করিয়া নাও, ইয়াদ করিয়া নাও, কোরআনের আলিম বনিয়া যাও, কোরআনের উপরে তোমরা আমল করিয়া যাও। যারা ব্যক্তি হলে জমিনের মধ্যে কোরআনের উপরে আমল করিয়া যাইব, কোরআনের বিধান ডে মানব, হারাম এবং হালাল ডে আপনার তমিজ করিয়া চলতে পারব। হারাম খাবার দিকে কোনো সময় যাইতো না, হারাম রিজক কোনো সময় উঠাইতো না, তার পেটর ভিতরে হারাম লোকমা কোনো সময় উঠাইতো না। যে উম্মতে সব সময় হালাল তরিকা ভাবে রুজি রোজগার করিয়া যাইব, সব সময় ভাবে তার পেটের মধ্যে যে লোকমারে উঠাইব, সব সময় হালাল লোকমা উঠাইব। আমি নবী জানাই দেন, এই আমার উম্মত প্লাস কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তার স্থান হইব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमान वशफ़अहु फ़ी अशरतिन मिन अहल बैतिही कुल्लुहुम क़द वजबत लहुमुन नार। একটা বার তুমি এই ফ্যাসিলিটিটা শুনিয়া নাও। আজকে জমিনের মধ্যে আমার ফুয়ারে ইঞ্জিনিয়ার বানাইয়ার, আমার ফুয়ারে মাস্টার বানাইয়ার, আজকে জমিনের মধ্যে আমার ফুয়ারে ডিগ্রি ধরাইয়ার আল্লাহর বন্দেগান একটা বার শুনিয়া নাও। আপনি ফুয়ারে যত ডিগ্রি ধরাইবা, ছেলেরে যত ডিগ্রি ধরাইবা, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, আপনি যদি যত হাজার হাজার যদি ডিগ্রি জমিনের মধ্যে ধরাইতে পারো কোনো অসুবিধা নাই, কিন্তু এটা ডিগ্রি কিয়ামতের দিন তোমার ফুয়া জাহান্নামী মানুষ সুপারিশ করতে পারতো না। আমার নবী জানাই দেন, এমন একটা ডিগ্রি আছে যারা উম্মত হলে এই ডিগ্রির জমিনের মধ্যে অর্জন করিয়া নিব। আমার যারা উম্মত হলে এই কোরআনের ডিগ্রির জমিনের মধ্যে অর্জন করিয়া নিব, আমি নবী জানাই দেন কিয়ামতের দিন এই কোরআনে হাফিজ, কোরআন উপরে আমল করনেওয়ালা ব্যক্তি 10 জন জাহান্নামী মানুষের জাহান্নাম থেকে মুক্তি করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আজকে আমার ফুয়ারে কি রকম ভাবে মাস্টার বানানো যায়, প্রফেসর বানানো যায়, আমার ফুয়ারে কি রকম ভাবে ব্যাটালিয়ান বানানো যায় প্রত্যেক মানুষের ধারণা, কিন্তু আমার লেখান ব্যক্তির ধারণা আমার ছেলেরে কি রকম ভাবে কোরআনের তালিম দেওয়া যায়, আমার ছেলেরে কি রকম ভাবে কোরআনের হাফিজ বানানো যায়। আজকে আমার ছেলে যদি কোরআনের হাফিজ বনিয়া যায়, কোরআন উপরে আমল করনেওয়ালা বনিয়া যায়, কাল কিয়ামতের দিন আমার লেখান গুনাহগার বাবা জান্নাতের মধ্যে যাইমু। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেনি? এখন এই গেছি গিয়ে ডিজিটাল জমানা, বর্তমান কেউ জমানা ডিজিটাল নানি জিও মানুষে চায় কীরকমভাবে আমার ছেলেরে, প্রত্যেকটা ছেলেরে বালা শিক্ষা দিতাম, ডিগ্রি লাগাইতো। কিন্তু এই যে ডিগ্রির লোকে ওয়াদা আছে নবীর, কোরআন ও ডিগ্রি যদি আপনার ছেলে লাগাইতে পারে, বাকি সমস্ত ডিগ্রি, এটা ডিগ্রি আপনি মারা যাইবা, জমিন রইব। আল্লাহর বন্দেগান মাথা খারাপ পাইবা না। আপনার ডিগ্রি LLB করিয়া যাইবা, এটা সমস্ত ডিগ্রি আপনি পয়সা কামাইয়া দিবা, সমস্ত জিনিস জমিনের মধ্যে রইব, আপনি 3 কাপড় লিয়া আপনি কবর দিবা। কিন্তু যদি আপনার ছেলেরে ডিগ্রি লাগানি লোয়াও, কোরআনের ডিগ্রি, কোরআনের হাফিজ বানায় যাও, কোরআনের আলিম বানায় যাও, এই যে ছেলে কোরআন অর্জন করিয়া যাইব, কোরআনের শিক্ষা লইয়া যাইব, আল্লাহর নবীর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহর নবী জানায় দেন, হাফিজে কোরআনে, কোরআন রূপে আমল করনেওয়ালা ব্যক্তি জাহান্নামী মানুষ 10 জন, যারা রূপে জাহান্নাম ওয়াজিব হইছে, এরার ফয়সালা তারা জাহান্নামের মধ্যে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন কইব, এই হাফিজে কোরআনটা কইব, তোমার পরিবর্তে জাহান্নামী 10 জন মানুষরে তুমি সুপারিশ করিয়া এই জাহান্নাম থেকে মুক্তি করিয়া তোমারে আমি রব্বুল আলামিনে অফারে দিয়া দিলাম, যাও 10 জন জাহান্নামী মানুষরে মুক্তি করিয়া জান্নাতের মধ্যে লিয়া যাও। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি? অসুবিধা ওর না তো? দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু
وعلى محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল ছেলে একটা হোক দুইটা হোক তিনটা হোক যদি আপনি নিয়ত বালা বানান আজকে জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষে খারে না উপাস থাকে সবে খান না ধর্মী বিধর্মী সবটা প্রত্যেকটা মখলুকে আজকে জমিনের মধ্যে খানি পার তো রব্বুল আলামিনে জানাই দিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা জমিনের মধ্যে রিজকের তালাশ তোমরা কোনো সময় করিও না রিজকের পিছনে তোমরা পড়িও না কারণ আমি রব্বুল আলামিনের কর্তব্য আমি রব্বুল আলামিনের উচিত হয়ে থাকলো গিয়া তোমরা জমিনের মধ্যে দিছি প্রত্যেক মখলুক 18,000 মখলুকতর এই আপনার রিজকের জিম্মাদারি আমি রব্বুল আলামিনের কাছে কও সুবহানাল্লাহ আজকে আমার পুয়ারে LLB ইঞ্জিনিয়ার ডিগ্রি দয়া এর কোন কারণে বলে পয়সা পাইব ওলা নানি বালা চলাফেরা করব গ্লামার বাইক লিয়ে দিব হ্যাঁ বড় বড় বালা গাড়ি যে চলবো বাইরে জমিনের মধ্যে কয়দিন আছে কয়দিন না যে তোমার ফুয়ারে ডিগ্রি ধরাইলে কাল কিয়ামতের দিন আপনার আমার জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাত হইতাম পারি ও ডিগ্রি ধরানি উচিত না নি উচিত কমপক্ষে ডিগ্রি আপনি স্কুল লাইনে পড়ান কোনো অসুবিধা নাই পড়াইতা দুনিয়াদারি শিক্ষা লাগে দুই লাইনের শিক্ষা লাগে কিন্তু এখন কোন সমাজও দেখা যায় কোরআনের লগে সম্পর্ক আমরা বিচ্ছেদ হয়ে গেছি গিয়া কোরআন রে তিলাওয়াত করাই মানুষ বাড়াটি নিয়া মাত ঠিক আছে মানুষ বাড়াটি নিয়ে কোরআন তিলাওয়াত করাইল নানি আজকে হাফিজ হল রে আপনার বাড়িতে আপনি বেমার পড়লে হাফিজ হল দাওয়াত দিলা মাদ্রাসার মধ্যে আলেম হল দাওয়াত দিলা হুজুরাও আমার বাবা অসুস্থ মা অসুস্থ কোরআনে কারীমের তিলাওয়াত করেন আমি একটা কোরআনে কারীমের খতম মানছি হুজুর তিলাওয়াত করেন লাস্টে তিলাওয়াত করাইয়া 200-300 দেয়া দেওয়া হয় না তো বাড়াটি না বাড়াটি বাড়াটি তো এই বাড়াটিতে আপনি যাওয়ার কারণ কি আপনার ঘরের মধ্যে হাফিজ হল তৈরি করো আপনার ছেলের হাফিজ বানাও আপনার মেয়ের হাফিজ বানাও তখন বাড়াটির কোনো প্রয়োজন পড়তো না মাত বুঝে গেছে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা হাফিজ যখন জমিনের মধ্যে বনিয়া যাইবা কোরআন উপরে আমল করিয়া যাইবা নবী জানাই দেন 10 জন জাহান্নামী মানুষের মুক্তি করিয়া কিয়ামতের দিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবো সুবহানাল্লাহ আর একজন আলিম মানুষ যদি বনি যায় অর্থাৎ আলিম যদি একজন গ্রামের মধ্যে বনে এই আলিম মানুষে অসংখ্য জাহান্নামী মানুষরে অগণিত জাহান্নামী মানুষের সুপারিশ করিয়া কিয়ামতের দিন জান্নাতের মধ্যে লইয়া যেতে পারবো সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আমি সূরা আনফালের মধ্যে রব্বুল আলামিন জানাই দিন মুমিনের সিফাত হল জানাই দিতরা ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা রব্বুল আলামিন জানাই দিন ও সমস্ত মানুষরে আমি রব্বুল আলামিন মুমিনের সিফাত লাগাই দেই মুমিনের সার্টিফিকেট ও সমস্ত মানুষের পিছনে লাগাই দেই যারা সম্মুখে কোরআনে কারীমের তিলাওয়াত করা হইব আর কোরআনে কারীমের তিলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দার ঈমান বাড়িয়ে যাইব গিয়া وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে মুমিনের সার্টিফিকেট লাগাই দিতরা ও সমস্ত মানুষের মুমিনের সার্টিফিকেট লাগাই দিতরা যারা জমিনের মধ্যে সব সময় রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া যাইব যারা সব সময় রব্বুল আলামিনের উপরে আশা ভরসা করিয়া যাইব আজকে জমিনের মধ্যে অনেক মুসলমান হল পাওয়া যায় যারা মুসলমান হলে রব্বুল আলামিনকে বলিয়া রব্বুল আলামিনকে অনুসরণ না করিয়া গায়রুল্লাহর অনুসরণ করিয়া যায় আল্লাহর বন্দেগান এখন সব সময় তুমি রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া যাও আজকে জমিনের মধ্যে তোমার উপরে মুসিবত আইছে আসমানি মুসিবতে দেখা দিছে জমিনে মুসিবতে দেখা দিছে আল্লাহর বান্দা মুসিবত আওয়ার সঙ্গে সঙ্গে তুমি মুসিবতের উপরে ধৈর্য ধরিয়া নাও আর মুসিবত আওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কদমের মধ্যে 2টা রাকাত নফল নামাজ পড়িয়া নাও আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন যারা বান্দা হলে জমি
জমিনের মধ্যে মুসিবতের উপরে সবর করিয়া যাইবা যারা বান্দা হলে আমি রব্বুল আলামিনের মুসিবত পাইয়া এরা মুসিবতের উপরে ধৈর্য ধরিয়া নিবা এরা আমি রব্বুল আলামিনের সঙ্গে থাকবা কাল কিয়ামতের দিন সুবহানাল্লাহ আজকে সমাজও মুসিবত আয় মুসিবত বুঝেননি বিপদ আয় না বিপদ আওয়ার লগে লগে আমার লাখান ব্যক্তি কইমু বলে ই বেটারতে হঠাৎ করে স্ট্রোকে বাড়ি মারছে হঠাৎ করে প্যারালাইস বেমার ক্যান্সার বেমার এমন এখন রোগ আক্রান্ত হয়ে গেছেন গিয়া ফটাফট গাড়ি বলোরও মাতিলাম ফোন করলাম আর লইয়া গেলাম কি হসপিটাল চেন্নাই বলে নই মার কিন্তু রব্বুল আলামিনে জানাই দেন বন্দারে মুসিবত হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে আমি রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া আশা ভরসা করিয়া আমি রব্বুল আলামিনের কাছে খুঁজিয়া নাও আজকে স্বভাব হয়ে গেছে গিয়ে আমরা রব্বুল আলামিনে বলিয়া আমরা গয়রুল্লাহর অনুসরণ করিয়া নেই তো রব্বুল আলামিনে কইতে মুসিবত হওয়ার সঙ্গে সঙ্গে একটাবার চিন্তা করিয়া নাও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর আসলা এমন একজন নবী আসলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ কয়েক বৎসর পর্যন্ত এমনভাবে রোগে আক্রান্ত শরীরের মধ্যে সমস্ত শরীরের মধ্যে ফসা হয়তো শরীর থেকে আপনার ফুক বাহির হয়েছে পর্যন্ত কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে ধৈর্য ধরিয়া রব্বুল আলামিনের উপরে সবর করিয়া তান গেছেন যে এই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটাবার কইছেন না বলে আল্লাহ তুমি আমার কোন কারণে বেমার দিলাই তার শরীরটা ফসা শরীরের কোনো একটা অঙ্গ বলে নাই আর এটা ফসাদ থেকে আপনার খুব কিড়া মাকুড়া বারোটা ফসাদ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য দিয়ে সবর করিয়া একটাবার আল্লাহর খুঁজিছেন না কারণ আল্লাহর মনসা হয়েছে কিন্তু নবী জানাই দে যারার উপরে রব্বুল আলামিনের মায়া এবং দয়া বেশি এরার জমিনের মধ্যে রব্বুল আলামিনে বেশি বেশি মুসিবত দেয় সুবহানাল্লাহ মাতবো দেখেছিনি আজকে আপনার উপরে মুসিবত বেশি হয়েছে আপনি ধৈর্য হারা হইবে না আপনি আল্লাহর উপরে ধৈর্য ধরে যাও কারণ নিশ্চয়ই আপনি আল্লাহর মায়ার বন্দা আল্লাহ তার মায়ার বন্দাগুলোর উপরে জমিনের মধ্যে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করে অনেক রকমের মুসিবত করে দেখা যায় বলে আমার বন্দায় সবর করতে পারেনি আমার বন্দা কতটুকু পর্যন্ত ধৈর্য করিয়া নিতে পারে কিন্তু আমরা তো ধৈর্য হারা হইয়া ফটাফট আল্লাহর দুশা শুরু করে দিই বলে না মাত তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় শরীরের মধ্যে ফসা হয়েছে বলে আল্লাহ আমার উপরে রাজি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তখন তো আমার শরীরটা ফসিছে তা হোক আল্লাহর যতদিন মনসা আছে যেই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মুখ দ্বারা জিকির আল্লাহর ইয়াদ করা ফাতরা না মুখের মধ্যে যেই সময় জিব্রাও ফসে গেছে গিয়া মুখ বন্ধ হয়ে গেছে তখন আল্লাহ রাখুন আল্লাহ এখন তো আমি তোমার নাম লইতাম পারিয়ান না এখন আমার জিব্রাও ফসে গেছে গিয়া ও গিয়া কইছেন গিয়া ধৈর্য ধরতে ধরতে সবর করতে করতে তা রব্বুল আলামিনে জানাই দেন বন্দারে জমিনের মধ্যে পরীক্ষা আইলে জমিনের মধ্যে মুসিবত আইলে আমরা বক্তব্য পড়েছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সমস্ত কার পক্ষ থেকে হয় রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকে জমিনের মধ্যে বালা হয়েছে মানুষের কারণে বালা নয় আল্লাহর হুকুম হয়েছে বালা হয়েছে আমার আর মানুষের কারণে বুড়াই হয়েছে না আল্লাহর হুকুম হয়েছে আমার কাছে মুসিবত আইছে বুড়াই হয়েছে দুইটা বস্তু কার পক্ষ থেকে হয় ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল্লাহর পক্ষ থেকে এই কারণে বালা হইলে আল্লাহর পক্ষ থেকে বাদ হইলে আল্লাহর পক্ষ থেকে আমরা বালা হইলে মনে করি আল্লাহর পক্ষ থেকে আর বাদ হইলে মানুষের পক্ষ থেকে ওখান না ওখান মনে করি এই কারণে আল্লাহর বন্দেগী আনা হল নবীর উম্মতের দল জমিন সব সময় রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া যাও রব্বুল আলামিনের উপরে আশা ভরসা করিয়া যাও রব্বুল আলামিনের উপরে তুমি ধৈর্য ধরিয়া নিয়া যাও যারা জমিনের মধ্যে রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করিয়া যাইব রব্বুল আলামিন জানাই দেন ও সমস্ত বান্দা সকলের মুমিনের সার্টিফিকেট দিয়া দিলাম সুবহানাল্লাহ الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون রব্বুল আলামিন 4 নম্বরে সূরা আনফালের মধ্যে মুমিনের সিফাত জানায় দেন বলে আগে আমি বয়ান করে লাইছি রব্বুল আলামিন জানায় দেন যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করিয়া যাইব যারা জমিনের মধ্যে নামাজের মধ্যে কোনো ব্যায়াম করতে না টাইম টেবিল ভাবে নামাজ জমিনের মধ্যে আদায় করিয়া যাইব এরারে আমি রব্বুল আলামিন মুমিনের সার্টিফিকেট দিয়া দিলাম সুবহানাল্লাহ ومما رزقناهم ينفقون রব্বুল আলামিন জানাই দেন 5 নম্বরে মুমিন ও সমস্ত মানুষের বলা যায় ও সমস্ত মানুষের মুমিনের সার্টিফিকেট দিয়া যায় আর যারা আমি রব্বুল আলামিন তারে যে রিজিক দিলাম যে আপনার রুজি রোজগার দিয়া দিলাম এই রিজিক থেকে রব্বুল আলামিন রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া যাইব যারা বান্দা হলে আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিয়া যাইব এরারে আমি রব্বুল আলামিন মুমিনের সার্টিফিকেট দিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল
আজকে রব্বুল আলামিনের মুমিনের সার্টিফিকেট যদি আমরা লাগাইতাম পারি না, আজকে মুনাফিকের সার্টিফিকেট যদি জমিনের মধ্যে লাগাইয়া যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া আর মুনাফিকের জাহান্নামে তাহলইয়া স্থান রব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হয়ে তাহলো গিয়া যত মুনাফিকের লোকব আছে, যত টাইটেল আমরা লাগাইয়া গুড়িয়া, হ্যাঁ, এটা মুনাফিকর টাইটেল সারিতাম ইনশাআল্লাহুল আজিজ। মুনাফিকর স্থান হয়ে তাহলে গিয়া জাহান্নামের নিঃস্তর হও, নাউযু বিল্লাহ। আজকে মুনাফিকর লকব কারারে মুনাফিক বলা যায়? বলে জমিনের মধ্যে যারা নবী জানাই দিছন 4টা বস্তু যার কাছে পাওয়া যাইব, এরারে জমিনের মধ্যে মুনাফিকর সার্টিফিকেট দেওয়া হয়েছে। 1 নম্বর হয় তাহলে গিয়া যারা সমাজের ভিতরে মাত হতায় লেনদেনে খায় কারবারে সবসময় তার জুবান থেকে মিথ্যা মাত মিথ্যা প্রচার করিয়া যাইব। আজকে সমাজের ভিতরে এমন একটা বেমার, ক্যান্সার থেকে আরও ডাট বেমার, এটা আমি হই বলে মিথ্যা মাত যেটা প্রচার করিয়া যায় মানুষে, আজকে হাসায় মিশায় সবসময় মানুষে মিথ্যা মাত মাতানো না মাথি। আলিম সমাজও আমার লেখান ব্যক্তিও কোনো সময় মাতি বলে হুজুর খানো আইসম বলে আই গেছি অমুক জায়গায়, হালাকে বাড়িতে রয়েছে যাবো। তো মিশামাত হয়েছে না হাসামাত হয়েছে? মিশামাত হয়েছে। কিন্তু মিশামাতটা এমন একটা গুনায় কবিরা। আপনি খাজেও মিশামাত মাতলে গুনায় কবিরা, ডঙ্গেও মাতলে গুনায় কবিরা। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যারা সমাজের ভিতরে আমার উম্মত হলে মিথ্যামাত মাতিয়া যাইবা, মিথ্যার প্রচার করিয়া যাইবা, এরারে সমাজের ভিতরে তারা মুনাফিকের লকব দেওয়া হয়, নাউযু বিল্লাহ। আল্লাহর বন্দেগান হল রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সমস্ত হুকুম আহকাম মাসাইল শাস্ত্র বয়ান করিয়া গেছেন। রব্বুল আলামিন জানাই দিন, ওয়াকুলু কাওলান সাদীদা, এই আমার বন্দেগান হল তোমরা জমিনের মধ্যে সব সময় হাসামাত মাতিয়া যাও। কুলু কাওলান সাদীদা, সত্যমত মাতিয়া যাও জমিনও, মিথ্যামাত জমিনে কোনো সময় প্রচার করিও না। মিথ্যামাত তোমরা উলাইয়া যাইও না। কিন্তু মিথ্যামাত মাতনেওয়ালা মানুষ ও তাহলে বরবাদ। মিথ্যামাত যারা সমাজও মাতিয়ে যাইব, এরা গুনাহগার, এরা পিছনে লকব লাগবো আপনার মুনাফিকুল লকব। মাত পেতে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল রব্বুল আলামিন জানাই দেন, ওয়াকুলু কাওলান সাদীদা, এ আমার ইমানদার বান্দা হল তোমরা জমিনের মধ্যে সব সময় হাসামাত মাতিয়া যাও, জমিনে কোনোদিন মিথ্যামাত মাতিও না। মিথ্যামাত মাথা গুনায় কবিরা, আর গুনায় কবিরা যত সময় পর্যন্ত করিয়া যাইবা, আর গুনায় কবিরার পিছনে তোমরা তওবা যদি করিয়া যাও না, আর গুনায় কবিরা যারা নবী জানায় যারা গুনায় কবিরা লইয়া আমার উম্মত হল কবরের মধ্যে যাইবা, এই কবরটা জাহান্নামের গাড়া বনব। নাউযু বিল্লাহ। যারা গুনায় কবিরা লইয়া আমার উম্মত হল যারা গুনায় কবিরা তারা পিছনে লইয়া তারা কবরের মধ্যে যাইবা, নবী জানাই দেন তারা কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে থাকবা। নাউযু বিল্লাহ। সমাজের ভিতরে যদি মিথ্যামাত মাতিয়া যায়, সমাজের ভিতরে মিথ্যামাত যদি মাতিয়া যায়, ইমান চল লাগে কায় কারবারের মধ্যে লেনদেনের মধ্যে কোনোদিন মিথ্যামাত মাতিও না। একটাবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিকে তাকাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা একজন বড় ওলি। আব্দুল কাদের এই সময় ছোট বাচ্চা আসলা, ছোট ছেলে আসলা। আব্দুল কাদের এই সময় মাদ্রাসার মধ্যে গেলা পড়ার ইলম শিক্ষা অর্জনের জন্য। এই সময় মাদ্রাসার মধ্যে গেলা, মা কইল আমার ছেলে যাও তোমার এই মাদ্রাসার মধ্যে আমি অ্যাডমিশন দিয়া দিলাম, কিন্তু ছেলে কোনোদিন তুমি মিথ্যামাত কোনোদিন মাতিও না। আব্দুল কাদের ছোট ছেলে এই সময় বাড়ির মধ্যে আইলা, বাড়ির থেকে এই সময় আবার মাদ্রাসার মধ্যে যায়। তখন মায়ের সামান্য পয়সা এই ছেলের হাতের মধ্যে দিয়া দিলা। কিন্তু আগে আগে রাস্তা ঘাটের মধ্যে আটে আটে যাওয়া লাগতো। গুড়া অকল আসলো, রাস্তার মধ্যে আটে কোনো সময় যাওয়া লাগতো। গাড়ি অকল আসলো না, ট্রেনও আসলো না, কোনো বস্তু আসলো না। তো মায়ে কইল আমার আব্দুল কাদের তুমি সমাজে কোনোদিন মিথ্যামাত মাতিও না। রাস্তার মধ্যে এই সময় আব্দুল কাদের ছোটো ছেলে এই সময় আটি আটি এই সময় মাদ্রাসার মধ্যে যায়। রাস্তার মধ্যে যাওয়ার বোধে এমন একটা টিলা পাহাড়ি জায়গার মধ্যে গিয়ে আনলে ডাকাইতে বেরলো। ডাকাইতে কইল আব্দুল কাদের ছোটো ছেলে ধরিয়া কইল, ও ছোটো ছেলে তোমার কাছে যত টাকা পয়সা আছে, যত সামান খোল আছে সমস্ত দিয়া দাও। তোমার কাছে টাকা পয়সা আসেনি? যে কাইল ডাকাইতে। ও ছোটো ছেলে সঙ্গে সঙ্গে ডাকাইতে কইলা, হ্যাঁ হ্যাঁ আমার কাছে অত টাকা আছে। কোন কারণে কইলা? বলে মা আমার নসিহত করিয়া দিছুন, ছেলে তুমি কোনোদিন মিছামাত মাতিও না, ডাকাইতে ধরলেও মিছামাত মাতিও না। কোনো মানুষের তলোয়ার যদি তোমার খান্দ তুলিলায়, কোনো মানুষের তোমার জানে বুঝে যদি মারিলায়, জমিনে কোনোদিন তুমি মিথ্যামাত মাতিয়া যাইও না। ও আব্দুল কাদের ছেলে ছোটো ছেলে ডাকাইতে এই সময় কইল, ছোটো ছেলে তোমার কাছে টাকা পয়সা আছে নিবা করিয়া যাও।
ছোট ছেলে উঠিয়া বলে হ্যাঁ টাকা পয়সা আছে। সঙ্গে সঙ্গে যেই সময় আব্দুল কাদের টাকা পয়সা বা করিয়া দিলা, ডাকাইত তাজ্জুব হইয়া কইল, ও ছোট বাচ্চা, ছোট ছেলে, আজকে একটা জিনিস তোমারে দেখে জানি, আর তুমি কোন কারণে আমার লগে মিথ্যা মাত মাতিলাই না, কোন কারণে কইলাই না তোমার কাছে টাকা আছে, তোমার কাছে টাকা নাই কোন কারণে কইলাই না, তুমি কইলাই টাকা আছে আর টাকাও বকরিয়া দিলাই। ও ছোট ছেলে উঠে কইলাম আমার ডাকাইত ভাই, তুমি টাকা নিতে পয়সা নিতে কোনো অসুবিধা না, লইয়া যাও, কারণ আমার মার নসিহত হইয়া থাকলো, আমার মা আমার উপদেশ দিয়া দিলা, জমিন মধ্যে কোনোদিন আমি মিথ্যা মাত মাতিতাম না। আল্লাহর বন্দেগান নবীর উম্মতরা জান একটাবার শুনিয়া নাও, আজকে মার কারণে আওলাদর জীবন গড়িছে, মার কারণে আওলাদ তো বড় বলি আবদান হইলা। আজকে আমার লাগান হাজার হাজার মা খলাসন, আমার মান লাগান হাজার হাজার মা খলাসনে। আজকে মা হলের কারণে আওলাদর জিন্দগি বালা হয়, মা হলের কারণে আওলাদর আপনার ভবিষ্যৎ বালা হয়, আর মা হলের কারণে আওলাদর ভবিষ্যৎ নষ্ট হয়। আব্দুল কাদের ছোট ছেলের মায়ের নসিহত করিয়া দিলা, বাবারে জমিনে কোনোদিন মিথ্যা মাত মাতিও না। ডাকাইতে দিই সময় আব্দুল কাদের ছোট ছেলের কাছ থেকে টাকা পয়সা লইল, তখন ডাকাইতে হইলে কোন কারণে মিথ্যা মাত মাতিলাই না, বলে ডাকাইত ভাই আমার মায়ে কইছেন কোনো সময় মিথ্যা মাত মাতিতাম না। ও ডাকাইতে দরিয়া ছোট ছেলেরে ধরলো, হাতের মধ্যে দরিয়া সামান্য টাকা পয়সা যা আসলো সারা টাকা পয়সা লইয়া এই ডাকাইতে তার বড় ডাকাইতের কাছে লইয়া গেল। বড় ডাকাইতের কাছে গিয়া সমস্ত ওয়াকিয়া শুনাই দিল, সমস্ত ইতিহাস শুনাই দিল। এই ছেলের আমি ধরলাম পাহাড়ি এলাকার থেকে, ছোট ছেলের লগে লগে আমার লগে হাসামাত মাতিল, তার টাকা পয়সাও বকরিয়া দিল। ও ডাকাইতে উঠে বড় গিয়ে কইল, ও ছেলে তুমি একটা বার জবাব দিয়া যাও, কোন কারণে তার লগে তুমি হাসামাত মাতিলাই, মিথ্যা মাত মাতিলাই না। লগে লগে উঠিয়া কইল, ডাকাইত ভাইয়া আমার মা আমার নসিহত করিয়া দিছে, আমি সবসময় হাসামাত মাতিয়া নিতাম। কিতাবের মধ্যে লেখছেন এই ডাকাইতের পান সঙ্গে সঙ্গে মুসলমান হইছেন, সুবহানাল্লাহ। একটা ছেলের কারণে, একটা ছেলে হাসামাত মাতিছে, একটা ছেলের হাসামাত মাতার কারণে এই ডাকাইত সমস্ত দিন ইসলাম রে কবুল করলো, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল, সমাজ হাসামাত মাতলে তুমি কোনো সময় বিপদে বন্তায় বার্তা নাই। সমাজের ভিতরে মিথ্যা মাত মাতলে যদি যাও, সমাজে সব সময় তুমি বিপদে বনবাই, কারণ নবী জানায় যে নাসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউলিকে, সত্য মাত মাতিলে তুমি নাজাত পাইবাই, সত্য মাত মাতিলে তুমি নাজাত পাইবাই, জমিনের মধ্যে নাজাত পাইবাই, আর কিয়ামতের দিনে তুমি নাজাত পাইবাই, সুবহানাল্লাহ। ওয়াল কিযবা ইউলিকে, আজকে নবী জানায় দেন জমিনের মধ্যে তুমি যদি মিথ্যা মাত মাতো, জমিনের মধ্যে তুমি ধ্বংস হইবাই, আর কিয়ামতের দিনে তুমি ধ্বংস হইতে লাগবে, নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল, এইখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মতের দল তোমরা মিথ্যা মাতার প্রচার কোনো সময় করিও না, তোমরা সব সময় হাসামাত মাতিয়া যাইও। হাসামাত যারা মাতিবা এরারে মুমিনের সার্টিফিকেট দেওয়া যাইব, মিথ্যা মাত যারা মাতিবা এরারে মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হইব, নাউযুবিল্লাহ। 2 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 2 নম্বর ও সমস্ত বান্দা হলরে, ও সমস্ত উম্মত হলরে মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হয়, যারা জমিনের মধ্যে গালিগালাজ করবা। 2 দলে আপনার খাজি আরম্ভ হইছে, অগরে হগরে খাজি আরম্ভ হয়, কোন সময় ও বাড়িয়ে খাজি আরম্ভ হয়, কোন সময় ও দোকানের মাঝনে খাজি আরম্ভ হয়, ঠিক কিনা? তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 2 দলে যেই সময় খাজি ফসাদ আরম্ভ করবা, তখন এক দলে দেখবা গালিগুলোজ করে, গালিগুলোজ যারা জমিনের মধ্যে করিয়া যাইব, যারা জবান থেকে আপনার গালি বারইব, মুখ থেকে গালি বারইব, এরা জমিনের মধ্যে মুনাফিকের লকব দেওয়া হয়, নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাগান নবীর উম্মতের দল, সমাজের ভিতরে কোনোদিন মানুষের তুমি গালিগুলোজ করিও না, মানুষের তুমি গালি দিও না। তুমি যদি মানুষের গালি দাও, খারাপ খারাপ ইংলিশ ভাষায় যদি কথাবার্তা করিয়া নাও, তুমি যদি মানুষের গালি দিয়া যাও, তোমার জমিন ও মুমিনের সার্টিফিকেট দেওয়া হইতো না, অর্থাৎ তোমার মুনাফিকের সার্টিফিকেট দেওয়া হইব, নাউযুবিল্লাহ। 3 নম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সমস্ত আমার উম্মত হলরে মুনাফিকের লকব দেওয়া হয়, যারা জমিনের মধ্যে ওয়াদা করব, এক ভাই আরেক ভাইয়ের লগে ওয়াদা করব, বলে কোনো একটা বস্তু দেওয়ার জন্য এক ভাই গেছি টাকা পয়সা আপনার উধার আনছে, ঋণ আনছে, বলে বাইরে 10,000 টাকা তুমি আমার ঋণ দিয়া দাও, বলে তোমার 1 তারিখ দিয়া দিলেইমো, কিংবা তো 5 তারিখ দিয়া দিলেইমো। কোনো একটা বস্তু যদি আনে লেনদেন করে, এই লেনদেনের লগে কথাবার্তা যেটা করিয়া
নিব এই ওয়াদা করার সঙ্গে সঙ্গে ওয়াদা অনুযায়ী যদি মালটা পৌঁছায় দেয় না ওয়াদা অনুযায়ী ওয়াদার যদি ভঙ্গ করিয়া দেয় নবী জানাই দেন যারা উম্মত হলে ওয়াদা করিয়া ওয়াদারে তুলিয়া নিবা এরার জমিনের মধ্যে মুমিনের না অর্থাৎ মুনাফিকের লকব দেওয়া হয় নাউযু বিল্লাহ সমাজ আছে তো সমস্ত বস্তু বেটায় আনলো টেকা বলে বাইরে দেও টেকা আমার 10,000 কেউ 20,000 আমার ফুড়ির বিয়া লেগেছে ইয়া তোমারা দিলেই সামনে মাসের 10 তারিখ বা 20 তারিখ বলো না নি 20 তারিখ 10 তারিখ যেমনি আইছে তার আর কোনো লোকেশন পাওয়া যায় না তার মোবাইলও সুইচ অফ আখতা হঠাৎ করে বাজারে দেখা করলো বলে বাইরে তোমার 10 তারিখ গেল গিয়ে তোমার কোনো লোকেশন নাই তোমারে পাওয়া যায় না তোমার মোবাইলও গিয়ে ফোন হামায় না গিয়া বলে ভাই মাতিতে বড় বিপদী 10 তারিখ গেছে গিয়া সামনে মাসের 10 তারিখ আপনার দিয়া দিয়ার এইরকমভাবে যেন মাত কথা করেন মানুষের দুকা দেয় যেন ওয়াদা করিয়া ওয়াদার ভঙ্গ করে যারা মানুষে ওয়াদা করবো যে কোনো বস্তুর দ্বারা ওয়াদা করিয়া আজকে আমি মসজিদের মধ্যে টাকা 1,000 দিতাম বা মাদ্রাসার মধ্যে টাকা 1,000 দিতাম মানছি মানিয়া আবার ওয়াদার ভাঙলিয়া আমার খাদাইতে 1,000 টাকা লওয়া যায় না এলে আসে না আসে প্রত্যেক বস্তুর মধ্যে আপনি ওয়াদা করিয়া ওয়াদারে যদি ভঙ্গ করিলেন তুলিলেন নবী জানাই দিন তোমার পিছনে মুনাফিকের লকব লাগানি নাউযু বিল্লাহ আল্লাহর বন্দেগান হল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান চতুর্থ নম্বর ও সমস্ত বন্দা হলেন ও সমস্ত উম্মত হলেন মুনাফিকের লকব দেওয়া হয় যারার কাছে আমানত রাখা হইব কোনো মাল দিয়ে আমানত রাখা হইব কোনো বস্তু তার কাছে আমানত রাখা হইব যারা উম্মত হলে আমানতের মধ্যে খেয়ানত করিয়া যাইব আমানত বস্তুর মধ্যে যারা খেয়ানত করব এরার জমিনের মধ্যে মুনাফিকের লকব দেওয়া হয় নাউযু বিল্লাহ আমানতের মধ্যে খেয়ানত করতে পারতায় না একজন ভাই তোমার কাছে কোনো বস্তু রাখছে আমানত হিসাবে বলে বাইরে তোমার কাছে আমি টাকা 1,000 রাখি আর আমার যেই দিন দরকার পড়বো তোমার কাছ থেকে নিবো কিন্তু আমানত হিসাবে তুমি মানটা সমঝিয়া নাও এই 1,000 টাকা তুমি খরচি তাই পারতায় নাই তোমার পারমিশন দেওয়া হয়েছে না তোমার যদি জরুরত হয় তোমার যদি প্রয়োজন হয় যে মানুষে তোমার কাছে আমানত রাখছে ও মানুষের কাছে তুমি পারমিশন চাওয়া লাগবো বাইরে তুমি আমার কাছে 1,000 টাকা রাখছো কিংবা তো 5,000 টাকা রাখছো আমি বড় বিপদী তুমি আমার ইজাজত দিয়া দাও তখন তুমি তার মালটা খরচিতায় পারবাই যত সময় পর্যন্ত তার কাছ থেকে ইজাজত পাইতে নাই আর তোমার ব্যক্তিগত যদি খরচ করিয়া নাও তখন তোমারে বলা যাইব আমানতের মধ্যে খেয়ানত করে নেওয়ালা আর যারা আমানতের মধ্যে খেয়ানত করবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এরা জমিনের মধ্যে মুনাফিকের লকব দেওয়া হয় নাউযু বিল্লাহ আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল মুমিনের সার্টিফিকেট মুমিনের সিফত জানায় দিলাম মুনাফিকের সার্টিফিকেট মুনাফিকের আপনার লকব জানায় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই নে মুমিনের সার্টিফিকেট লাগানে তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন দুরূদ পড়ি